দেখ, অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল চ্যাপ্টারটা শেষ হয়ে গেছিল। আজকে আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করব, চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যাসেসমেন্ট অফ ফার্ম লিখি, ঠিক আছে? তো যে চ্যাপ্টার স্টার্ট করব সেই চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যাসেসমেন্ট অফ ফার্ম, ঠিক আছে? লেখ চ্যাপ্টারের নাম, লেখ অ্যাসেসমেন্ট অফ ফার্ম। পিডিএফ অলরেডি গ্রুপে পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? তো পিডিএফ কিন্তু দেখ অলরেডি গ্রুপে চলে গেছে। তাহলে কি বললাম, অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল শেষ হয়ে গেছে, এবার করবো অ্যাসেসমেন্ট অফ ফার্ম। যতই ইন্ডিভিজুয়াল আমরা শিখে ফেলি, ভালো মতনই শিখেছি, অনেক অঙ্ক করে ফেলেছি। এই যে অ্যাসেসমেন্ট অফ ফার্ম যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার শেখার পর পরীক্ষা হলে সবাই কি ফার্মটাই করে আসে, ইন্ডিভিজুয়াল কেউ করতে চায় না, ঠিক আছে? তো ফার্মটাই করে আসে, এবং আজকে একটা অঙ্ক করানোর পরেই বুঝে যাবি ফার্মটা কতটা ইজি। ফার্ম করতে গেলে কি লাগবে শুধু একটু জেনে রাখ। অ্যাসেসমেন্ট, আচ্ছা ফার্ম মানে বুঝিস? ফার্ম মানে কি? ফার্ম মানে কি, মানে দেখ, হ্যাঁ দেখ, আমরা কথা বলি পার্টনারশিপ ফার্ম, বলেছিলাম না পার্টনারশিপ ফার্ম। ধর আজকে আমি একা কোনো বিজনেস করলাম, ধর সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস, যেমন আজকে ধর আমি কোনো একটা বিজনেস ওপেন করলাম, তার মানে কি এই বিজনেসের মালিক কে? আমি একাই, সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস, ঠিক আছে? তো কিন্তু ফার্ম জিনিসটা কি? যখন ওই বিজনেসটাই যখন দুজন তিনজন মিলে করবো তখন তাকে বলে ফার্ম, পার্টনারশিপ ফার্ম, পার্টনারশিপ বিজনেস। ফার্ম মানে পার্টনারশিপ বিজনেস, ঠিক আছে? তো তো আগের চ্যাপ্টার করলি ইন্ডিভিজুয়ালের ট্যাক্স ক্যালকুলেট, এবার করবো কি পার্টনারশিপ ফার্ম। টপিকটার নাম কি? পার্টনারশিপ ফার্মের অ্যাসেসমেন্ট করো, পার্টনারশিপ ফার্মের অ্যাসেসমেন্ট করো, ব্যাস এটাই হচ্ছে চ্যাপ্টার। এটা করার জন্য কি জানতে হবে? সেমন কিচ্ছু জানতে হবে না, সেরকম কিছুই জানতে হবে না, শুধু তোর যদি ইনকাম ফ্রম বিজনেস আসে তাহলে চ্যাপ্টার শিখে গেছিস, আর কিছু নেই। সত্যি কথা বলতে ইনকাম ফ্রম বিজনেস যে জানবে সেই চ্যাপ্টার শিখে গেছে, আর যে ইনকাম ফ্রম বিজনেস জানে না তার কাছে অসুবিধা হবে। অর্থাৎ ফোর্থ সেমিস্টারে ছিল না ইনকাম ফ্রম বিজনেস, আচ্ছা আমরা তো ইন্ডিভিজুয়ালও করালাম, বিজনেস করেছিলাম না? মনে পড়ে বিজনেস কিভাবে করতাম, তোদের বেশি বলার দরকারও নেই। কি করতাম বিজনেস করার সময়, মনে করার চেষ্টা কর। প্রথমে করতাম কি? নেট প্রফিট, তাই তো? প্রথমে কি দেখতো? আচ্ছা বিজনেস, যারা বিজনেস করে, বিজনেস করতে গেলে ওরা যারা বিজনেসম্যান, তো যারা বিজনেস করে ওরা বিজনেসে প্রতি বছর কত টাকা প্রফিট হয়েছে বা লস হয়েছে জানার জন্য কি বের করে? ওরা প্রফিট অ্যান্ড লস বের করার জন্য, ওরা প্রফিট অ্যান্ড কত টাকা এই বছর ব্যবসা করে কত টাকা লাভ করলো বা কত টাকা লোকসান করলো জানার জন্য কি করে? ফাইনাল অ্যাকাউন্ট করে। ফাইনাল অ্যাকাউন্টে কি কি থাকে? ট্রেডিং পিএল ব্যালেন্স শিট, মানে পিএল অ্যাকাউন্ট থেকে ওরা জানতে পারে কত টাকা প্রফিট হয়েছে বা লস হয়েছে। তা পিএল অ্যাকাউন্ট তোকে দিয়ে দেবে যখনই তোকে ফার্মের অঙ্ক দেবে, যেটা বিজনেসে বলেছিলাম একই কথা, ওরা তোকে একটা কি করে দেবে? একটা পিএল অ্যাকাউন্ট খুলে দেবে। তো পিএল এর ডেবিট দিকে বেরোলে থেকে নেট প্রফিট, ক্রেডিট দিকে হলো নেট লস। তো ওই প্রফিট, নেট প্রফিট বা নেট লস থেকে অঙ্ক স্টার্ট করতে, ওই যেমন আগে শিখেছিস, ওই যেটা নেট প্রফিট দেবে সেটা লিখবি, তার সাথে কি যোগ করতে হতো মনে পড়ে তো? অ্যাড ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার, তাই তো? কোনগুলো ডিসঅ্যালাউড? পিএল এর ডেবিট দিকে অনেক আইটেম লেখা থাকতো, এমন অনেক আইটেম যে এইগুলো লেখা উচিতই ছিল না, নেওয়ার ফলে কি হয়েছিল? প্রফিট কমে গেছিল। তাহলে এখন কি করতে হবে? বাড়াতে হবে, হয়ে গেল। তারপর ক্রেডিট দিকে আইটেমগুলো কি করতাম? লেস করতাম, ডিসঅ্যালাউড ইনকাম। ক্রেডিট দিকে এমন অনেক আইটেম ছিল যেগুলো নেওয়া উচিত ছিল, নেওয়ার ফলে কি হয়েছিল? প্রফিট বেড়ে গেছিল, এখন কমাতে হবে। অ্যাড লেস, আর কি করতে? মনে করার চেষ্টা করো, লেস অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার করতাম, ডেপ্রিসিয়েশন অ্যাজ পার আইটি রুলস। তারপর ওই ওপেনিং স্টক ক্লোজিং স্টকের অ্যাডজাস্টমেন্ট করতাম, আর কি করতাম? অ্যাডজাস্টমেন্ট ফর গুডস উইথড্রন, আর কিছু নেই, ওই ওইটুকু করবি। তারপর আর 2 মিনিট খাটতে হবে, চ্যাপ্টার শেষ। তো বল না, তুই নিজেই বল, তোরা নিজেই বল, ইন্ডিভিজুয়াল করা বেটার নাকি এটা করা বেটার? এটা বিজনেস, তো বিজনেসই আসবে পরীক্ষায়। তোকে আমি এখন একটা অঙ্ক করাবো, আগের বছর পরীক্ষায় এসেছিল একটা অঙ্ক, আগের বছর পরীক্ষায় এসেছিল একটা অঙ্ক, সেই অঙ্কটা করলে তুই বুঝিয়ে যাবি কি আছে। কিন্তু করব, আগের বছর যে পরীক্ষায় এসেছিল অঙ্কটা করব, ওটা করার আগে কি করবো জানিস তো? আগের বছর যে পরীক্ষায় অঙ্ক এসেছিল ওটা তো করবই, ওটা করার আগে তোরা পিডিএফটা খোল, পিডিএফটা খোল, হ্যাঁ পিডিএফটা দেখেছিস তো? এই নোটগুলো একবার জাস্ট তোরা একটু রিড করে নিবি, দেখছিস তো? দেখ পিডিএফটা খুলেছিস তো? পেয়েছিস সবাই পিডিএফ? পিডিএফটা পেয়েছিস সবাই? পিডিএফটা একটু রিড করতে হবে, কি দিয়েছে পিডিএফটা দেখ। প্রথমে আন্ডার সেকশন 40B কি লেখা আছে? ডিডাকশন আন্ডার সেকশন 40B। আজকে ক্লাস করার পর আন্ডার সেকশন 40B তে কি লেখা আছে ইজিলি বুঝিয়ে যাবি। তোদের একটা কথা বলি, মন দিয়ে শোন। আমরা যখন পার্টনারশিপ বিজনেস করি, পার্টনারশিপ বিজনেস ক্লাস 11-এ আমরা পড়েছিলাম বিজনেস স্টাডিজ, সবাই যে যে সিবিএসসি আইএসসি বা ওয়েস্ট বেঙ্গল যেই বোর্ড পড়ে সবাই পড়েছিল বিজনেস স্টাডিজ পড়েছিল। তো বিজনেস স্টাডিজে পার্টনারশিপ বলে একটা চ্যাপ্টার ছিল, তাই না?
পার্টনারশিপ বলে একটা চ্যাপ্টার ছিল, বলতে পারি পার্টনারশিপ কবে চালু হয়েছিল মনে আছে? 1932, তাই তো, 1932। ওখানে যেমন ধর আজকে ধর আমি সোল প্রোডাক্টিভ বিজনেস করছি, আজকে আমি একটা বিজনেস ওপেন করেছি, আমি বিজনেস থেকে কি এক্সপেক্ট করতে পারি? বিজনেসকে ক্যাপিটাল দিয়েছি, বিজনেস আমাকে কি দেবে? প্রফিট দেবে। বিজনেস আমাকে স্যালারি দেবে? এটা এক্সপেক্ট করা যায়? বিজনেস আমাকে ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেবে? না। বিজনেস আমাকে কমিশন বোনাস কিচ্ছু দেবে? এইগুলো কিছু দেয় না সোল প্রোডাক্টিভ বিজনেস। কিন্তু আমি পার্টনারশিপ বিজনেস করছে কারা কারা? এ বি সি, তিনজন পার্টনার মিলে পার্টনারশিপ বিজনেস করছে। কারা পার্টনারশিপ বিজনেস করছে? তিনজন পার্টনার মিলে পার্টনারশিপ বিজনেস করছে। তো পার্টনারশিপ বিজনেসের রুল কি ছিল মনে আছে? পার্টনারশিপ অ্যাক্টে কি বলা ছিল? পার্টনারশিপ অ্যাক্টে এটাই বলা ছিল, পার্টনাররা বিজনেস থেকে স্যালারি পেতে পারে। মনে আছে? মনে না থাকলে বল, মনে করানোর চেষ্টা করছি। ক্লাস 12-এ পিএল অ্যাপ্রো করেছি, ফান্ডামেন্টাল অফ পার্টনারশিপ। ওখানে মনে পড়তো পিএল অ্যাপ্রো একটা চ্যাপ্টার ছিল, প্রথমে লিখতি টু পার্টনার স্যালারি, টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল, কেট থেকে লিখতি বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস। মনে করতে পারছিস তো? তো এইগুলো কিন্তু সব, তাহলে পার্টনারশিপ বিজনেস থেকে পার্টনাররা স্যালারি পেতে পারে, কমিশন পেতে পারে, বোনাস পেতে পারে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল পেতে পারে, এমনি ইন্টারেস্ট অন ড্রয়িংস দিতে হতে পারে। এইগুলো তোকে মাথায় রাখতে হবে। এগুলো দেখ, এইগুলো যেহেতু আগে ওই লেভেলে খুব ডিটেলসে শেখা আছে, এখন বেশি ডিটেলসে বলতে হচ্ছে না। এটুকু বলে দেখলাম যে 40 আন্ডার সেকশন 40 সাবসেকশন বিতে কি বলা আছে? ইন কেস অফ কম্পিটিশন অফ ইনকাম আন্ডার দ্য হেড প্রফিট অ্যান্ড গেইনস অফ বিজনেস অর প্রফেশন, a partnership firm shall, apart from all deduction discussed in the said chapter, we further allow deduction under section 40 subsection B in respect of interest on partners and remuneration to partners। এমন কিছু কথা বলেনি, এমন কিছু কথা বলেওনি, এত কিছু পড়তেও হবে না। তোকে এটা মাথায় রাখতে হবে, তুই যখন পিএল অ্যাকাউন্ট করবি, অ্যাসেসমেন্ট অফ ফার্মের অঙ্ক করবি, দেখবি ডেবিট দিকে লেখা আছে ইন্টারেস্ট টু পার্টনার্স। সেই ইন্টারেস্ট টু পার্টনার্স কেবল লেখা থাকবে, তার বিজনেস করছে রাম আর শ্যাম। কারা কারা বিজনেস করছে? রাম আর শ্যাম। তাহলে রাম আর শ্যাম বিজনেস করছে মানে রাম বিজনেসকে টাকা দিয়েছে, শ্যামও বিজনেসকে টাকা দিয়েছে। তা বিজনেসকে ক্যাপিটাল দিলে বিজনেস ওকে কি দেবে? ইন্টারেস্ট দেবে। যেটাই লেখা থাকবে টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলে রামের এত টাকা, শ্যামের এত, এটা কিন্তু লেখা থাকবে। এবার প্রশ্ন হলো, এটা লেখা উচিত কি লেখা উচিত না? তুই যদি ফোর্থ সেমিস্টারে বিজনেস করতি, এটাকে ডিসঅ্যালাউ করে দিবি। কারণ সোল প্রপার্টি বিজনেস মালিক কখনোই ইন্টারেস্ট পেতে পারে না, কিন্তু পার্টনারশিপ বিজনেসে পার্টনাররা ইন্টারেস্ট পেতে পারে। তাই এটা অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার নাকি ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার? অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার, কিন্তু এর মধ্যে কন্ডিশন আছে। কি কন্ডিশন আছে? তাহলে এবার তার পার্টনারদের যদি ইচ্ছা হয়, ওরা যত খুশি পার্সেন্টেজ একটা দেখিয়ে দিতে পারে। সরকার কি করে বলবে? যা খুশি পার্সেন্টেজ দেখিয়ে দিতে পারে। সরকার বলেছে না, তোমার যে ফার্ম আছে, ফার্মে কি চুক্তি হয়েছে আমার জানার দরকার নেই, ফার্মে কত চুক্তি করেছে আমার জানার দরকার নেই। আমি বলছি আমি 12% অব্দি অ্যালাউ করবো, তার বেশি আমি অ্যালাউ করবো। কি বললাম বোঝা গেল? এটা বলে দিয়েছে। তোর যখন ডিড হয়েছিল পার্টনারদের মধ্যে, তোরা ঠিক করেছিস যে না 20% করে ইন্টারেস্ট নেবে, একজন পার্টনার 20% ইন্টারেস্ট ক্যাপিটাল নেবে, নিতেই পারো, চুক্তি হয়েছে তুমি নিতেই পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আমি অ্যালাউ করবো কতটা? আমি 12 বেশি অ্যালাউ করবো। তাহলে সাপোজ ধর 20% পিএল এর ডেবিটে দেখিয়ে দিয়েছিস 20%, তাহলে তুই কত টাকা বেশি দেখিয়েছিস? 8 টাকা। তাহলে কি করতে হবে? 8 টাকা রিভার্স করতে হবে, মানে বাদ দিতে হবে। তাহলে এরকম এটা একটা পার্টনারশিপ ফার্মে, অ্যাসেসমেন্ট অফ ফার্মের একটা পয়েন্ট বললাম। এটাকে কি বলে? ইন্টারেস্ট টু পার্টনার্স। এরপর আছে জানিস এই চ্যাপ্টারে দুটো জিনিস জানলে চ্যাপ্টার শেষ। একটা যে ইন্টারেস্ট টু পার্টনার্স, একটা রেমুনারেশন টু পার্টনার। ইন্টারেস্ট টু পার্টনার, একটা রেমুনারেশন টু পার্টনার। ইন্টারেস্ট টু পার্টনার বলে দিলাম 12%, আর কিছু নেই গল্প, আর কোনো গল্পই নেই, আর কোনো গল্পই নেই। নেক্সট কি বলেছে দেখ, যেগুলো বললাম এগুলো জাস্ট একবার তুই রিড করলে দেখ। আমি তো বলেই দিলাম, দেখ আমি তো 1 নম্বর নোটটা পড়লাম, এখানে 1 এর সঙ্গে 2ও নাকি কভার করে দিয়েছি, 1 পড়তে 2ও কভার হয়ে গেছে, দেখি উনি। এখন অনেকের মনে প্রশ্ন থাকে, স্যার ইন্টারেস্ট অন ড্রয়িংস, স্যার আমরা যখন বিজনেসকে ক্যাপিটাল দিই, বিজনেস আমাদের ইন্টারেস্ট দেয়, তাহলে সরকার তো 12% একটা রুল বেঁধে দিয়েছে, তাহলে আমাদের যখন টাকার দরকার, বিজনেস থেকে টাকা তুলতে পারি, ড্র করতে পারি, টাকা ড্র করলে বিজনেস আমাদের থেকে ইন্টারেস্ট নেবে। তাহলে এখানে কি সরকার নিয়ম বেঁধে দিয়েছে কোনো ইন্টারেস্টে? এখানে কোনো নিয়ম কথা বিষয় নেই। তাহলে বুঝতে পারি তো, এগুলো জেনে রাখলে তো সুবিধা হবে। কি লিখেছে? ইন্টারেস্ট অন ড্রয়িংস চার্জ বাই দ্য ফার্ম অন দ্য পার্টনার শ্যাল বি ট্রিটেড অ্যাজ ট্যাক্সেবল ইনকাম। সুতরাং মাথার মধ্যে এই জিনিসগুলো থাকলে কোনো সমস্যা নেই। আর এখানে কি লেখা আছে? রেমুনারেশন টু পার্টনার সম্পর্কে আমি নোট দিয়ে দিয়েছি, তো ঠিক আছে, যা নোট দেওয়া আছে নোটটা পড়বি। বাট এই নোটটা যদি বুঝতে অসুবিধাও হয়, পড়বি না, দিলাম নোটটা সামনে। স্যার কখন দেখবো নোটটা? নোটটা কবে দেখবি? এই নোটটাই 4 নম্বর নোটটা কবে দেখবি?
যখন আমি অঙ্ক করানো শেষ করব তখন, মানে আমি বেশ কিছু এই টাইপের উপর বেশ কিছু অঙ্ক আমি বোঝাবো, তারপর এই নোটটা তাকাবো, তার আগে তাকাতেই হবে এই নোটের দিকে। তো আমি যে অঙ্কগুলো বুঝিয়ে দেবো তারপরে নোট দেখতেও হবে, এমনি বুঝিয়ে যাবে মাথার মধ্যে ঢুকিয়ে, ঠিক আছে? এবার কি লেখা আছে স্যার, বুক প্রফিট কি করে ক্যালকুলেট করবে? স্যার বুক প্রফিট আবার কি? জানিস বুক প্রফিট কাকে বলে? আমি বলছি শোন, তোরা ফোর্থ সেমিস্টারে বিজনেস পড়েছিলি না, ইনকাম ফ্রম বিজনেস, ওটাকেই বলে বুক। শিখিয়ে দিল, আজকেই শেখাবো, এরপরে তো শেখাচ্ছি বুক প্রফিট, এরপরেই শেখাবো। তারপর কি দিয়েছে দেখ, একটা মানে ইনকাম ফ্রম বিজনেস কিভাবে করতে হয় তার ফরম্যাট দিয়েছে। ফরম্যাট পড়ার দরকার আছে? ফরম্যাট পড়ার দরকার আছে? যে পড়াশোনা করেনি ফোর্থ সেমিস্টারে, যে বিজনেস করেনি, সে ফরম্যাট দেখুন। আর এমন যদি কোনো স্টুডেন্ট থাকে, তার অনেকে থাকতেই পারে যে ফোর্থ সেমিস্টারে বিজনেস ভালো করে পড়েনি, সে আমাকে বলবে আমার প্রচুর ভিডিও আছে বিজনেসের, প্রচুর 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 ভিডিও আছে, দিয়ে দেবো, দিয়ে দেবো একটা দুটো ভিডিও, দেখে নেবে, বুঝিয়ে যাবে, ঠিক আছে? তো তো দেখ, তারপর বাকি দেখ, আমি তো তোর কোনো প্রেশার দেবো না, বেশি দেখার দরকারও নেই, দেখার ডাইরেক্ট অঙ্কে চলে যাবো। তারপর দেখ ট্যাক্স রেট পার্টনারশিপ হবে, হ্যাঁ প্রশ্ন হলো, আচ্ছা মনে আছে ধরো ইন্ডিভিজুয়াল অঙ্ক যখন করতি, ট্যাক্স রেট, ট্যাক্স স্ল্যাব মনে আছে তো, ইন্ডিভিজুয়াল ট্যাক্স স্ল্যাব মনে আছে তো? মনে হচ্ছে 2.5 লাখ টাকা ইনকাম হলে ট্যাক্স দিতে 2.5 লাখ টাকার উপর, 2.5 লাখ থেকে 5 লাখ, 5 লাখ থেকে 10 লাখ, তাই না? তারপর 10 লাখ থেকে কত অব্দি, ঠিক আছে? তো তো এগুলো এগুলো ছিল, সরি আমি কি বলি একটু ভুল, 0 থেকে 2.5 লাখ, 2.5 লাখ থেকে কত 5 লাখ, 5 লাখ থেকে 20 লাখ, তাই তো? 5 লাখ থেকে 10 লাখ, ঠিক আছে? তো এই জিনিসগুলো এক্স্যাক্টলি ওটা মিক্স হয়ে গেছিল। তো 0 থেকে 2.5 লাখ, 2.5 লাখ থেকে 5 লাখ, 5 লাখ থেকে 10 লাখ, এরকম যে স্ল্যাবটা ছিল, ঠিক আছে? এই স্ল্যাবটা ছিল, কিন্তু এখানে কিন্তু কোনো স্ল্যাব নেই, এখানে কিন্তু কোনো স্ল্যাব নেই, বিজনেসে কোনো স্ল্যাব নেই, বিজনেসে একটাই স্ল্যাব, ইনকাম করলে 30% ট্যাক্স দিতে হবে, ইনকাম ফ্রম বিজনেস হলে 30% ট্যাক্স দিতে হবে। ঠিক আছে? তো তাহলে কি বললাম বুঝতে পারলি তো? ট্যাক্স স্ল্যাব কি এমনি ওখানে করেছিলি তো, ওখানে যেমন 2.5 লাখ টাকার নিচে ইনকাম করলে কোনো ট্যাক্স দিতে হবে না, কারণ 3 লাখ টাকা ছিল, কারণ বল 2.5 লাখ, 3 লাখ আর 5 লাখ, এই তো ছিল। কিন্তু এখানে কি বলছে, বিজনেসের ক্ষেত্রে তুমি যদি ইনকাম করো কত পার্সেন্ট ট্যাক্স দিতে হয়? 30% ট্যাক্স দিতে, ব্যাস, কত সুবিধা, কোনো ঝামেলা সমস্যাই নেই। সাপোজ তুই বিজনেস থেকে ইনকাম করলি, তার একদম মিনিমাম কিছু একটা টাকা ইনকাম করলি, তারপর 30% ট্যাক্স দিবি, ব্যাস, ট্যাক্স দিতেই হবে এখানে, কিন্তু ট্যাক্স দিতেই হবে 30% ট্যাক্স, তারপর কত পার্সেন্ট? 30% ট্যাক্স দিতে হয়। আর এখানে দেখ লং টার্ম ক্যাপিটাল গেইন সম্পর্কে বলার কিছু নেই, লং টার্ম ক্যাপিটাল গেইনে কত হয় 20%, যেটা আগের ক্লাসগুলোতে বলেছিলাম, ওই ওই একই কনসেপ্ট, আলাদা কিছু নেই। উইনিং ফর্ম লটারি যদি থাকে 30%, তাই এগুলো সব বলেছে, এগুলো নিয়ে আমি তোদেরকে সঙ্গে বেশি ফোকাস করছিও না, এগুলো জানার দরকারও নেই, অত বেশি দরকার নেই, এগুলো জানিস, সব সব জানা আছে আমাদের, ঠিক আছে? এইগুলো আমাদের সব জানা আছে। তাহলে কি কি বললাম, লং টার্ম ক্যাপিটাল গেইন রুল আগে যা ছিল তাই, শর্ট টার্মে যা রুল তাই, উইনিং ফর্ম লটারি যা ছিল তাই, আর আগে যে আদার ইনকাম ছিল, আগে আদার ইনকামের নর্মাল ইনকাম কত ছিল, ওই যেটা বললাম 2.5 লাখ টাকা, 5 লাখ টাকা আর 3 লাখ টাকা যে কেস ছিল, ওই কেসটা এখানে অ্যাপ্লাই হবে না, এখানে ডাইরেক্ট 30%। তারপর 4% ছিল মনে পড়ে, হেলথ অ্যান্ড এডুকেশন সেস, এখানেও 4% আছে। তারপর কিছু কিছু নোটস দিয়েছে, এই নোট কাদের জন্য দিয়েছে জানিস? এই নোটগুলো যে ফোর্থ সেমিস্টারে ভালো করে বিজনেস ফিজনেস পড়েনি, সেই নোটগুলো একবার দেখে নেব, তুমি অঙ্ক করতে পারবে, বুঝতে পারলি তো? আর তোরা এই নোটগুলো দেখ, আমাদের ক্লাসে সব করা নোট লেখা না, সেই নোটগুলো এখানে দিয়েছে, জাস্ট একবার অঙ্ক করতে করতে তোর মনে হলে দেখলে দেখতে পারি, নাও দেখতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এইগুলো নিয়ে ডিসকাশন করছি, নোটগুলো লেখা আছে, দেখ ডাইরেক্ট অঙ্কে চলে এসছে, ডাইরেক্ট অঙ্কে চলে এসছে, কোন অঙ্কটা করবো, খুব ভাইটাল, কোন অঙ্কটা করবো। আচ্ছা এখানে কিন্তু তাহলে এইভাবে করে তোর ডিডাকশন হবে, সব কটা যোগ করবি, 5টা হেড যোগ করবি, করে কি হবে, জিটিআই, জিটিআই থেকে ডিডাকশন বাদ যাবে, কি ওর থেকে জিটিআই থেকে কি বাদ যাবে বল, জিটিআই থেকে ডিডাকশন বাদ যাবে, ডিডাকশন কি কি হতো বল, 80 থেকে 80 ইউ, মনে পড়ছে তো? বল ডিডাকশন কি কি হতো, বল ডিডাকশন কি কি হতো, 80 থেকে 80 ইউ হতো, আমরা যখন ইন্ডিভিজুয়াল করেছিলাম কি ডিডাকশন পেয়েছিলাম, 80 থেকে 80 ইউ পেয়েছিলাম, মনে পড়ছে তো? আমরা যে ইন্ডিভিজুয়াল অঙ্কগুলো করলাম কি কি ডিডাকশন পেয়েছিলাম, 80 থেকে 80 ইউ পেয়েছিলাম। কিন্তু এখানে বেসিক্যালি এখানে এত ডিডাকশন আসে না,
এখানে দুটো ডিডাকশনই তুই সারাক্ষণ ঘুরে ফিরে দুটো ডিডাকশনই পাবি। স্যার সেই দুটো ডিডাকশন কি কি আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে 80G আর একটা 80GGC। বললাম বুঝলি তো, একটা 80G একটা 80GGC। তাহলে কি কি বললাম বল? ডিডাকশন তো থাকবে এখানে, কি কি ডিডাকশন থাকবে তাও বললাম, ম্যাক্সিমাম দুটো ডিডাকশন পাবি। তাহলে কি 80G 80GGC। আর কি থাকতে পারে না? থাকতে তো পারে অনেক কিছুই, তোর সিলেবাসে তোর রেলিভেন্ট বললাম এই দুটো থাকবে। ঠিক আছে তো, যেমন দেখ কি কি রিয়াকশন থাকে তোকে বলে দিচ্ছি, জেনে রাখ। এখানে কি কি রিয়াকশন থাকে, 80G থাকে, 80GGA থাকে, 80GGC থাকে, 80IA, 80IB, 80IC, 80ID, 80IE, 80JJA, সব রিডাকশন থাকে। কিন্তু তোদের থাকবে না এগুলো, হাই লেভেলে থাকে। তো তোর সিলেবাসে কি পাবি, তুই যখন ইয়ারের অঙ্কগুলো করবি তুই দেখতে পাবি 80G আর 80GGC। তোকে কিন্তু ফার্ম ডোনেট করবে। স্যার ওইগুলো কেন থাকবে না? 80C কমন সেন্স খাটে। 80C কাদের জন্য অ্যাপ্লিকেবল? কারণ মনে করে রুল যখন প্রথমে লিখেছিলাম ইন্ডিভিজুয়াল আর HUF, ওখানে ফার্ম লেখা ছিল। তাহলে বোঝ কেন থাকবে না ওইগুলো? তো অনেক ঝামেলা করতে হয়, তুই ভাব সি নেই, ট্রিপল সি, সিসিডি, ডি নেই, ডবল জি নেই, কত ডিডাকশন নেই, তোর মাথা থেকে বেরিয়ে গেল, বুঝতে পারছিস তো? তো অনেক ইজি হয়ে গেল ব্যাপারটা। এইগুলো ফার্মটাকে অনেকে টার্গেট করে, ডিডাকশন ভালো করে প্র্যাকটিস করা না থাকে। এখানে ওই যে তোর এখানে ওরকম কোনো ঝামেলা নেই, খুব ইজি ইজি টপিক থাকে, ফার্মটা খুব ইজি। তো বল, বুঝতে পেরেছি? এবার আমরা কোন অঙ্কটা করবো তোকে বলছি। দেখ, এখন যে অঙ্কটা করাবো এই অঙ্কটা আগের বছর এসেছিল অঙ্কটা পরীক্ষায়, জেনারেল এসেছিল আগের বছর 2023 সালে জেনারেল এসেছিল অঙ্কটা পরীক্ষা। কি বলেছে কোশ্চেনটা দেখ, এই অ্যাসেসমেন্ট অফ ফার্মের অঙ্কগুলি পরীক্ষায় করতে দেবে। যখন পরীক্ষায় তোকে অ্যাসেসমেন্ট অফ ফার্মের অঙ্ক করতে দেবে, ওরা তোকে একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট খুলে দেবে। কি বলে দেবে? একটা পিএল অ্যাকাউন্ট দিয়ে দেবে। আর আরেকটা কথা বলেছি, এই চ্যাপ্টারের অঙ্ক তারা খুবই ভালো মতন পারে, তারা সেই সমস্ত স্টুডেন্ট খুব ভালো পারে যারা ফোর্থ সেমিস্টার বিজনেস করে এসছে। যে ফোর্থ সেমিস্টার বিজনেস ভালো করে এসছে সে শুধু একদিন দেখলেই পেরিয়ে যাবে, আর কিছু নেই। একদিনে পুরো চ্যাপ্টার শেষ। বুঝতে পারলি? আমি কি বললাম ভালো করে ওটা শোন। ফোর্থ সেমিস্টারে যার ইনকাম ফ্রম বিজনেস ভালো করে করা আছে, সে শুধু একটা দিনও লাগবে না, একটা অঙ্ক দেখুন ও মনে বুঝিয়ে যাবে। শুধু বিজনেসটা ভালো করে জানা থাকবে। আর বিজনেস ভালো করে জানা না থাকে তাহলে নিশ্চয়ই করা আছে পুরোনো পার্ট, এমন অন্য জিনিস একবার করে রিভাইজ করে নিতে হবে, তারপর অঙ্ক সোজা। এই দুটো চ্যাপ্টার, অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল আর এই অ্যাসেসমেন্ট অফ ফার্ম, দুটো চ্যাপ্টার অঙ্কই পরীক্ষায় আসবে। দুটো অঙ্কই পরীক্ষায় আসবে, যে কোনো একটা করতে হবে। কি বললাম? দুটো আসবে, যে কোনো একটা করতে হবে। ইউনিভার্সিটি 90% স্টুডেন্ট কোন অঙ্ক করে জানিস? ইউনিভার্সিটির কথা বলছি, 90% স্টুডেন্ট ফার্ম করে, ইন্ডিভিজুয়াল করে না কেউ। কেন? অর্ধেক করতে পারে, ভুল করে সব। ইন্ডিভিজুয়ালি সবচেয়ে বেশি ভুল হয়। ইন্ডিভিজুয়াল অঙ্ক বেশি ভুল হয়, কারণ অনেক কিছু মনে রাখতে হয়। ইন্ডিভিজুয়ালে প্রচুর ডিডাকশন আছে, সি থেকে এত অব্দি, এখানে এত ডিডাকশনই নেই। এখানে হাতে কোনো একটা থেকে দুটো ডিডাকশন আসে। ঠিক আছে? এখানে ওখানে ট্যাক্সের কত কিছু মাথায় রাখতে হতো, মনে পড়ছে? এত থেকে এত ইনকাম হলে 0%, তারপর 5%, এবার 20, তারপর 30, সিনিয়র হলে এই 80 বছরের উপর হলে এত % ট্যাক্স, 60 বছর অব্দি হলে এই ট্যাক্সের নিয়ম, 60 থেকে 80 হলে এই নিয়ম, 80-র উপর হলে এই নিয়ম। এত কিচ্ছু নেই। এখানে একটাই ট্যাক্স, মানে 30%, আর কোনো ট্যাক্স নেই। এখানে একটাই ট্যাক্স 30%, কিছু নেই। বিজনেসে একটাই ট্যাক্স 30%, কোনো ট্যাক্স হয় না। এটা সবচেয়ে বেশি ইজি। মানে শিখে যায়, অনেক স্টুডেন্ট শিখে যায় কিন্তু পরীক্ষায় গিয়ে আলটিমেটলি এটাই, ঠিক আছে, এটাই করে। যাই হোক, ভালো করে তোকে যদি বলিস না, এখন আমি কেন এই কারণে জোর দিয়ে বললাম না স্যার ইন্ডিভিজুয়াল ভালো মানুষ শিখে ইন্ডিভিজুয়াল করবো না, এই ভুলটা কখনো করবি না। এই ভুলটা কখনো করতে নেই। তুই অবশ্যই যখন ফার্ম শেখা হয়ে যাবে না, যখন একবার ফার্ম শেখা হয়ে যাবে, 2-3টে অঙ্ক হয়ে যাবে, বলে আমি ইন্ডিভিজুয়াল করবো না, ফার্ম করবো। এটাই হয়, প্রতি বছর স্টুডেন্টরা তাই করে, তাই বলে, এই কথাটাই বলে ফার্মটা বেশি ইজি। ঠিক আছে? জাস্ট একটু তোকে মনে করতে হবে বিজনেসটা। তো যাই হোক, অনেকগুলো কথা বলে দিলাম। তো দেখ, এখানে কি করতে হবে, তোকে যখনই অ্যাসেসমেন্ট অফ ফার্মের অঙ্ক করতে দেবে, তোকে পরীক্ষায় একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট খুলে দেবে। দেখ, এটা দেখতে পাচ্ছিস, তোরা একটা মোটামুটি ভাবে একটা পিএল অ্যাকাউন্ট দিয়েছে, দেখ বলছে এ। আচ্ছা, আর একটা কথা, ফোর্থ সেমিস্টারে যখন তুই বিজনেসের অঙ্ক করেছিলি, ওখানে মালিক ছিল একজন, ওখানে আবার বলছে ওখানে মালিক ছিল একজন। আর যখনই বলবে ফার্ম, কথাটা কি বলছি, ফার্ম মানে পার্টনারশিপ বিজনেস। এখানে অ্যাসেসমেন্ট অফ ফার্ম মানে কি, ওখানে কি করেছিলি আর এখন কি করছিস। ফোর্থ সেমিস্টারে যে ইনকাম অফ বিজনেস করেছিল, ওখানে ছিল মালিক একজন,
আর এখানে করছিস যে অ্যাসেসমেন্ট অফ ফার্ম, এখানে মালিক একের বেশি থাকবে, মানে পার্টনারশিপ। এখন তুই পার্টনারশিপ, যারা পার্টনারশিপ বিজনেস করে তাদের বিজনেসের ইনকাম কি করে বের করতে হয় সেটা শিখবি। আর ফোর্থ সেমিস্টারে শিখেছিলি সোল প্রপার্টরশিপ বিজনেস যে মালিক হয় তার ইনকাম কি করে বের করতে। কি বললাম বুঝলি? আমি তোকে তোকে বলে দিচ্ছি, তুই যে তোরা যেটা শিখে এসেছিস ভালো করে জেনে রাখ, বেসিক কনসেপ্টটা ক্লিয়ার কর, তাহলে তুই বুঝতে পারবি যে তুই ডিফারেন্সটা কোথায় হচ্ছে। দেখ, দু রকম বিজনেস হয়, একটা সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস, একটা হয় সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস। এখানে তো মালিক একা। এখানে করতাম কি বলতো, এখানে আমরা যেটা ফোর্থ সেমে শিখেছিলাম ইনকাম ফ্রম বিজনেস বের করা, যেটা করেছিস। আর এখন করবো কি পার্টনারশিপ, পার্টনারশিপ বিজনেস। পার্টনারশিপ বিজনেস কি হবে, এখানেও ইনকাম ফ্রম বিজনেস বের করবো, এখানেও ইনকাম ফ্রম বিজনেস বের করবো। তবে এখানে কি ছিল, এখানে মালিক একা ছিল আর এখানে অনেকে থাকে। দুটোর মধ্যে ডিফারেন্সটা বলি, দুটো অঙ্ক একই, এটাও যেভাবে করতে হবে এটাও সেম ভাবেই করতে হবে। এখানে যেখানে শেষ হবে এখানে এক্সট্রা এক দু লাইন এক্সট্রা জোর আর কিছু হবে না। এই হচ্ছে ডিফারেন্স, বেসিক ডিফারেন্স। মানে আগে কি করেছিলি, এটা শিখেছিলি তুই ফোর্থ সেমিস্টারে, আর এটা এখন যেটা এটা করছিস ফিফথ সেমিস্টার। মানে পার্টনারশিপ বিজনেসের ইনকামটা শিখবি ফিফথ সেমিস্টারে, আর ফোর্থ সেমিস্টারে শিখেছিলি তুই কি সোল প্রপার্টরশিপ বিজনেসের ইনকাম। বোঝা গেল? কি বললাম, ব্যবসা তো সবাই করে, কেউ পার্টনারশিপ ব্যবসা করে, আবার কেউ কেউ পার্টনারশিপ বিজনেস করে, আবার কেউ সোল প্রপার্টরশিপ বিজনেস করে। সোল প্রপার্টরশিপ বিজনেসের ক্ষেত্রে যেমন নিয়ম শিখেছিলাম, আর এখন করবো পার্টনারশিপ বিজনেসটা কি করে বের করবো। বোঝা গেল কি বললাম, পার্টনারশিপ বিজনেস কি করে বের করতে, এটা তোকে শেখাচ্ছি। তো দেখ, এখানে কোশ্চেনে বলেছে এ আর বি দুজন মিলে ব্যবসা করছিল। যখন ফোর্থ সেমিস্টার অঙ্ক করতে বলে দিত বিজনেস এর মালিক একজনই ছিল, এরম লিখে দিত। আর এখানে কি বলে, দুজন মালিক, দুজন মিলে বিজনেস করছে। স্যার তিনজন থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে, পার্টনারশিপ তিনজন হয় না, হতেই পারে। তো যে এ এন্ড বি আর পার্টনার ইন এ ফার্ম হুইচ ইজ অ্যাসেসড অ্যাজ আ ফার্ম, এটা ফার্ম অ্যাসেসমেন্ট, ফার্মের বিজনেস। ঠিক আছে, দে শেয়ার প্রফিট অ্যান্ড লসেস ইকুয়ালি, এবং তারা যে ব্যবসা করছে, ব্যবসা করে যত টাকা লাভ হবে লাভটা সমান ভাগে ভাগ করবে। ঠিক আছে, যা লাভ হবে লাভটা সমান ভাগে ভাগ করবে। ওরা তোকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট খুলে দিবি। কি করে দিয়ে দেখ, তোরা চোখের সামনে দেখতে পাচ্ছি, ওরা তোকে একটা পিএল অ্যাকাউন্ট দিয়ে দিয়ে, দেখেছিস তো? ওরা তোকে কি বের করতে বলেছে, ভালো করে পড়। ওরা তোকে বের করতে বলেছে, ইনফরমেশন দিয়েছে, বলছে কম্পিউট ট্যাক্সেবল ইনকাম। ট্যাক্সেবল ইনকাম, তোকে ট্যাক্সেবল ইনকাম বের করতে বলছে। স্যার কার ট্যাক্সেবল ইনকাম? বিজনেসের ট্যাক্সেবল ইনকাম। মানে এ আর বি মিলে যে বিজনেস করলো না, বিজনেস করে কত টাকা কামালো, কত টাকা কামালো সেটা বের করতে হবে, ট্যাক্সেবল ইনকাম বের করতে বলছে। ঠিক আছে, কোনটা তুই যখন ফোর্থ সেমিস্টার করেছিলি ইনকাম ফ্রম বিজনেস, ওটাও ট্যাক্সেবল ইনকাম ছিল, ওটা একজন মালিকের ছিল, আর এখানে দুজন মালিকের ছিল। এই হচ্ছে তফাৎ, ডিফারেন্সটা বলছে। আর কি, আর কি বের করতে বলেছে, ট্যাক্স লাইবিলিটি অফ ফার্ম, ফার্মের ট্যাক্স বের করো, ফার্মের ট্যাক্স বের করো। আর কিছুই না, যত টাকা ইনকাম বেরো তারপর 30% চাপিয়ে অবশেষ। ঠিক আছে, তো এই শুধু এই 30% করার জন্য 3 নাম্বার দিয়েছে। জাস্ট তোকে জানতে হবে, কি জানলি পার্টনারশিপ বিজনেসে কত পার্সেন্ট ট্যাক্স হয়? 30%। মানে পার্টনারশিপ বিজনেসে 30% ট্যাক্স হয়। অঙ্ক শেষ। এবার দেখ অঙ্কটা কিভাবে করবো, একদম পুরো আমি দেখ পুরো সেম ভাবে করাচ্ছি, ফোর্থ সেমিস্টারে যেমন করাছিলাম এখনো সেম করাবো, আলাদা কিছু চেঞ্জ করাবো। তো যদি মনে নাও থাকে, বাট দেখ মনে পড়ে যাবে, মনে পড়ে যাবে। তো অঙ্ক করার সময় উপরে লিখতে হয়, লেখা লেখা শিখিয়েছিলাম। উপরে কি লিখবো, কম্পিউটেশন অফ, লেখ উপরে লেখ কম্পিউটেশন অফ, আগে লিখে নে কম্পিউটেশন অফ। কি বের করতে বলেছে তোকে বল, কি বের করতে বলেছে, এই কি বের করতে বলেছে, টোটাল ইনকাম। কি বের করতে হবে বল, আরে যেটা বের করতে হবে অবশ্যই বলবি, টোটাল ইনকাম বের করতে হবে। তাহলে লিখবি কি, কম্পিউটেশন অফ টোটাল ইনকাম, কম্পিউটেশন অফ টোটাল ইনকাম। তুই আগে কি লিখতি, লিখতি কম্পিউটেশন অফ টোটাল ইনকাম অফ মিস্টার রাম শ্যাম যদু এরকম নাম লিখতি। আর আজকে কি লিখবি, কোনো একজনের করছিস নাকি ফার্মের করছিস? তাহলে লিখতে হবে কম্পিউটেশন টোটাল ইনকাম অফ দ্য ফার্ম, অফ দ্য ফার্ম। বুঝতে পারলি? ডিফারেন্সটা বুঝিস, আমার প্রশ্ন একটাই, তুই ডিফারেন্সটা বোঝ, আর কিছু না, ডিফারেন্সটা বোঝ। এই জন্য বাড়িতে গিয়ে ফোর্থ সেমিস্টারে যে বিজনেস একটা অঙ্ক করে, একটা অঙ্ক দেখিস, বেশি দেখতে হবে না, একটা অঙ্ক দেখ, আর কিছু দেখতে হবে। বারবার বলছি একটা অঙ্ক দেখ, বেশি দেখতে হবে না, একটা অঙ্ক ভালো করে পড়ানো ছিল এমন একটা অঙ্ক দেখ, আর কিছু দেখতে হবে, ব্যাস।
অনেকগুলো অঙ্ক দেখাতে হবে না, একটা অঙ্ক দেখলেই হবে, একটা অঙ্ক। কম্পিউটার তাহলে তুই বুঝতে পারবি ব্যাপারটা, আরো ক্লিয়ার হবে। কম্পিউটার অফ টোটাল ইনকাম অফ দ্য ফার্ম, ঠিক আছে, অফ দ্য ফার্ম। তারপর কি লিখতাম, ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার লেখ, ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, কত অ্যাসেসমেন্ট ইয়ার কত বল, 2024-25, রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার, 2023-24। রুপিসে দুটো ঘর করলেই হয়ে যাবে, ঠিক আছে। ঘর ঘর লেখ, প্রথমে লেখ পার্টিকুলার, রুপিস, রুপিস, ঠিক আছে, পার্টিকুলার রুপিস, রুপিস। প্রথমে অঙ্কটা কিভাবে করতে হয়, টেকনিক শিখবি, টেকনিক। দেখ টেকনিকটা কি, কিভাবে আগেও করেছিলাম। কোশ্চেনের দিকে দেখা, কোশ্চেনটা খোল সামনে, কোশ্চেনটা সামনে খোল। নেট প্রফিট কত দিয়েছে দেখ, নেট প্রফিট। তোরা সবাই পিএল অ্যাকাউন্টের দিকে দেখা, নেট প্রফিট একদম নিচে বলেছে দেখ, একদম নিচে বলে দেখ, আমি দাগ দিচ্ছি। নেট প্রফিট এর বলেছিল 12,000 আর বির বলেছিল 12,000, তাহলে নেট প্রফিট কত ছিল 24,000, নেট প্রফিট কত ছিল 24,000। এখন স্যার দুজনের দিয়েছে না, আগে যখন অঙ্ক করতে ফোর্থ সেমিস্টারে ছিল ওখানে শুধু নেট প্রফিট লেখা থাকতো, কেন? আরে ওখানে তো মালিক একজন, পুরো টাকা তো মালিকই নেবে, তাই শুধু নেট প্রফিট লেখা থাকতো। আর এখানে নেট প্রফিট দুজনের মধ্যে ভাগ, কারণ দুজন পার্টনার, তাহলে নেট প্রফিট কত হয়, দুজনের 12-12-24। ওকে অঙ্ক এখানে যে কোম্পানির যে অ্যাকাউন্টেন্ট বা এই বিজনেসের যে অ্যাকাউন্টেন্ট ছিল সেই অ্যাকাউন্টেন্ট বিজনেসের নেট প্রফিট বের করে দেখিয়েছে কত, 24,000 টাকা বের করে দেখিয়েছে, তোমার নেট প্রফিট 24,000 টাকা দেখিয়েছে। কিন্তু ইনকাম ট্যাক্সের যে অফিসার ও কেন মানবে 24,000 টাকা নেট প্রফিট? নেট প্রফিট বেশিও হতে পারে, বেশিও তো হতে পারে যে না ও ইচ্ছা করে কম দেখিয়েছে যাতে গভর্নমেন্টের ট্যাক্স কম দিতে হয়, হতেই পারে। তো এই 24,000 টাকা নেট প্রফিট 24,000 টাকা বেশিও হতে পারে আবার কমও হতে পারে, তাই তো। তো ইনকাম ট্যাক্স অফিসার বলছে মানে এখানে আমাকে একবার ঠিক করতে হবে, দেখতে হবে যে না এই যে অ্যাকাউন্টেন্ট যে 24,000 টাকা নেট প্রফিট এটা ঠিক না ভুল। তাই জন্য শুরু করতে হবে অঙ্ক এই 24,000 টাকা ধরে। কেন 24,000 টাকা ধরে শুরু করবো, কেন এটা কে ঠিক, এটা কে বের করেছে নেট প্রফিট, কোম্পানি, এখন কোম্পানির অ্যাকাউন্টেন্ট বের করেছে। তো এটা ভুলও হতে পারে আবার ঠিকও হতে পারে, ভুল হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি, 99% চান্স থাকে ভুল হওয়ার সম্ভাবনা, ঠিক আছে। তো এখানে 24,000 টাকা নেট প্রফিট বের করেছে, আমরা এই 24,000 টাকা লিখবো। এবার যদি সুতরাং 24,000 টাকা লিখবো, লিখে অঙ্কটা স্টার্ট করবো। তাহলে প্রথমে লিখবি কি নেট প্রফিট, লেখ অঙ্কটা আরম্ভ করে, লেখ প্রথমে লেখ নেট প্রফিট, লেখ প্রথমে লেখ নেট প্রফিট, লেখ নেট প্রফিট, প্রথমে লেখ নেট প্রফিট অ্যাজ পার, অ্যাজ পার। এই নেট প্রফিট কোন অ্যাকাউন্ট থেকে তুই বের করবি, তুই কোন অ্যাকাউন্ট থেকে নেট প্রফিটটা খুঁজে বের, প্রফিট এন্ড লস, তাই লিখো নেট প্রফিট অ্যাজ পার প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, নেট প্রফিট অ্যাজ পার প্রফিট এন্ড লস, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। কত টাকা, 24,000 টাকা। কোন ঘরে লিখবো, সেকেন্ড রুপিসের ঘরে, মানে লাস্টের ঘরে 24,000 হয়ে গেল, হয়ে গেল 24,000 টাকা। এবার দেখ এখানে অনেক কিছু লিখতে হতো, দেখ পিএল অ্যাকাউন্টের ডেবিট দিক দেখতে পাচ্ছি, ডেবিট দিক কোনটা, ডেবিট দিক বাদিক, ডেবিট দিকে কি কি আইটেম লেখা আছে পড়ি, জাস্ট পড়ছি কি, স্যালারি লেখা আছে, দেখি প্রথমে স্যালারি লেখা আছে, তারপর কি লেখা আছে স্যার, ডেপ্রিসিয়েশন লেখা আছে, অফিস এক্সপেন্স লেখা আছে, রেন্ট লেখা আছে, প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট লেখা আছে, স্যালারি টু পার্টনার্স লেখা আছে, কমিশন টু বি লেখা আছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এতগুলো আইটেম লেখা আছে। এই যে পিএল অ্যাকাউন্টের ডেবিটে এতগুলো আইটেম লেখা আছে, সাপোজ ধর এখানে একটা আইটেম তোকে বলছি, যেমন সুন্দরভাবে তাকা, ডেবিট দিকে তাকা, পিএল অ্যাকাউন্টে ডেবিট দিকে তাকা, প্রভিশন ফর ডাউটফুল ডেট বলে একটা কিছু লেখা আছে দেখেছিস, প্রভিশন ফর ডাউটফুল ডেট 5,000 টাকা লেখা আছে, ভালো করে বুঝবি কি যেটা বলছি, এগুলো তো শিখিয়েছিলাম ওইগুলোই আবার বলছি, সেম কথা আবার বলছি। প্রভিশন ফর ডাউটফুল ডেট মানে কি, ধর আজকে আমি ব্যবসা করছি, আমি অনেককে ধারে মাল বিক্রি করতে পারি, ধারে মাল বিক্রি করলে কি হবে, তার কাছে টাকা পাই, তার কাছে টাকা পাই না,
এবার ধর দেখা গেল যে আমি ধর আজকে মিস্টার রামকে ধর 1 লাখ টাকার গুডস বিক্রি করি, ওটা টাকা পাই, বছরের শেষে 1 লাখ টাকা পাই। দেখা গেল ওর ওর একটা প্রবণতা আছে, প্রবণতা মানে কি, ট্রেন্ড আছে। ওর ট্রেন্ড কি, লোকের টাকা মেরে দেওয়া। তবে এটা বুঝতে পারছি এখন টাকা মানে না, কিন্তু আমি বুঝতে পারছি টাকা মারতে পারে। আমি ওর ওর কাছে টাকা চাইছি, টাকা দিচ্ছে না, ওর মতি গতি থেকে বুঝতে পারি যে টাকা মারতে পারে। ঠিক আছে, তাহলে কবে টাকা মারতে পারে? এই বছর না, মনে করছি পরের বছর আমার টাকা মারতে পারে, তো 10,000 টাকা মেরে দিতে পারে। এটাকে বলা হয় প্রভিশন ফর ডাউটফুল অ্যাকাউন্টস। পড়েছিস প্রভিশন কাকে বলে? তুই যদি মনে করিস তুই একটা ডাউটে আছিস, তুই ডাউট করছিস যে তোর টাকা মারতে পারে, এটাকে বলে প্রভিশন। কত টাকা প্রভিশন? তুই ডাউট করেছিস কত, যে না স্যার 5,000 টাকা ডাউট করে ওর টাকা মারতে পারে। কিন্তু তাহলে খরচা, তুই খরচা বলে পিএল এর ডেবিটে লিখেছিস। ইনকাম ট্যাক্স অফিসার বলছে ও কি তোমার টাকা মেরেছে? বলছে না মারেনি, আমি মনে করছি আমার টাকা মারতে পারে। এ বাবা, তুমি কি করে মনে করে টাকা মারতে পারে? টাকা তো নাও মারতে পারে। বলছে হ্যাঁ, নাও মারতে পারে। তাহলে টাকা যে তোমার মারেনি, তাহলে তুমি খরচা কেন দেখালে? তার মানে তুমি যে পিএল অ্যাকাউন্টে ডেবিট থেকে প্রভিশন ফর ডাউটফুল ডেট লিখেছো, তুমি ভুল করেছো, এটা লেখা উচিত নয়। কি বললাম বলতে, লেখা উচিত নয়। তাহলে তোমার লেখার ফলে কোম্পানির প্রফিট বেড়ে গেছে না কমে গেছে? প্রফিট কমে গেছে। তাহলে কি করা উচিত? বাড়ানো উচিত, যোগ করা উচিত। এটা হচ্ছে কনসেপ্ট। কি বললাম বুঝতে পারলি? এরকম এক একটা পয়েন্ট ধরে ধরে দেখতে হবে। তাহলে প্রভিশন ফর ডাউটফুল ডেট তোর কি করা উচিত বল? যোগ করা উচিত। যোগ করা উচিত। আমি আগে বুঝিয়ে দিচ্ছি সব কথা, তাহলে বেটার হবে। যোগ করা উচিত। কি কি যোগ করা উচিত বুঝিয়ে দিচ্ছি। প্রথমে দেখ স্যালারি টু স্টাফ, শুনছিস তো? আচ্ছা, দু রকমের স্যালারি, আমাকে ডিফারেন্সটা বলবি। একটা হয় স্যালারি টু স্টাফ, আর একটা হয় স্যালারি টু ওনার। বা ধর, আচ্ছা এখানে ব্যবসা করছে কারা কারা বল? ব্যবসা এ আর বি। ধর বললো স্যালারি টু স্টাফ আর স্যালারি টু এ, স্যালারি টু বি, দুটো এক জিনিস। তাহলে স্যালারি টু এ বি মানে মালিককে স্যালারি দেওয়া হচ্ছে, আর স্যালারি টু স্টাফ মানে এমপ্লয়িকে স্যালারি দেওয়া হচ্ছে। ঠিক আছে, কি বললাম? দুটো মানে বুঝতে পারলি তো? এবার প্রশ্ন হলো ভালো করে বুঝবি। এই স্যালারি টু স্টাফ, আমি ব্যবসা করছি, আমার ব্যবসায় প্রচুর স্টাফ কাজ করে, তাদেরকে স্যালারি দিতেই হবে, এটা আমার বিজনেস খরচা, একই খরচা। তারপরে এটা লিখেছি, ঠিক লিখেছি, কোনো ভুল নেই এখানে, লেখা ঠিক, কোনো ভুল নেই এখানে, কোনো হাত দিতে হবে না। এখানে কোনগুলো হাত দেবো জানিস তো? যে এইগুলো লেখা উচিত ছিল না, যেমন প্রভিশন লেখা উচিত ছিল না, হাত দেবো। ঠিক আছে, আচ্ছা স্যালারি টু স্টাফ কোনো অ্যাডজাস্টমেন্ট আশা করছি নেই অ্যাডজাস্টমেন্ট নেই। তারপর কি বলে? ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন, আরে তুই ব্যবসা করছিস, ব্যবসায় তো অনেক অ্যাসেট থাকে, প্ল্যান্ট থাকে, মেশিন, প্ল্যান্টের মেশিন থাকে, বিল্ডিং থাকে, ফার্নিচার থাকে, মোটর কার থাকে, অ্যাসেট গুলো ইউজ করলে তারপর কি হয়? ডেপ্রিসিয়েশন। তো ডেপ্রিসিয়েশন তো বিজনেসের খরচা, এটা নেওয়া উচিত। তো ডেপ্রিসিয়েশন কত টাকা দেখিস তুই বল? 20,000 টাকা দেখিয়েছিস। কত টাকা দেখিস? পিএল এর ডেবিটে 20,000 টাকা দিয়েছিস, এটা ঠিক আছে, কোনো ভুল নেই। কিন্তু একটা ব্যাপার আছে, সাপোজ ধর তোর তোর বিজনেসের একটা মেশিন আছে, 1 লাখ টাকার মেশিন আছে, তো 1 লাখ টাকার মেশিন আছে, তুই 1 লাখ টাকার উপর 20% ডেপ্রিসিয়েশন দিই, 20,000 টাকা। দেখা গেল ইনকাম ট্যাক্স অফিসার বলছে যে না, মেশিনের উপর ডেপ্রিসিয়েশন হওয়া উচিত 15%। এটা রুল বলছে 15%, সত্যি মেশিনের উপর 15% ডেপ্রিসিয়েশন হয়। তো তুমি 20,000 টাকা দেখিয়েছো, তুমি ভুল করেছো। দেখ এখানে ওরা কি বলেছে, ডেপ্রিসিয়েশন সম্পর্কে কি বলেছে। দেখ, ডেপ্রিসিয়েশন ইনকাম ট্যাক্স বলছে 17,000 টাকা দেখানো উচিত, ইনকাম ট্যাক্স বলছে ডেপ্রিসিয়েশন দেখানো উচিত 17,000 টাকা, তুই দেখিয়েছিস 17 টাকা, 20,000 টাকা। তাহলে তুই বেশি দেখিয়েছিস না কম দেখিয়েছিস? 3,000 টাকা বেশি দেখানোর পর প্রফিট কমে গেছে, এখন কি করতে হবে? তাই তো, তোকে দেখাতে হবে 17,000 টাকা, তুই দেখিয়ে দিস কত? 20,000 টাকা। তুই 3,000 টাকা খরচা বেশি দেখিয়েছিস, খরচা বেশি দেখানোর ফলে কি হয়েছে? প্রফিট কমে গেছে। তাহলে এখন প্রফিট কি করতে হবে? বাড়াতে হবে। 3,000 টাকা অ্যাড করতে হবে। তাহলে বুঝতে পারি তো? এই যে আমি এখানে লিখলাম ডেপ্রিসিয়েশনটা কি করবো? যোগ করবো। স্যার কত টাকা যোগ করবো? আমি পাশে লিখে দিলাম 3,000 টাকা। তাহলে পরে হয়তো বুঝতে অসুবিধা নেই, 3,000 টাকা। তাহলে দেখ একটা করে পয়েন্ট বলছি, শুনছিস তো? অফিস এক্সপেন্স, আজ তুই ব্যবসা করছিস, অফিসিয়াল খরচা করতে হবে কি হবে না? এটা তো বিজনেসের খরচা, হ্যাঁ স্যার বিজনেসের খরচা। নিচে একটা অ্যাডজাস্টমেন্ট গুলো অফিস এক্সপেন্সে অ্যাডজাস্টমেন্ট দিয়ে কি বলছে? বলছে যত টাকা অফিস খরচা করছো তার মধ্যে পেনাল্টি দিয়েছিস 5,000 টাকা। পেনাল্টি মানে তুই কোনো ইললিগাল কাজ করেছিস, ইললিগাল কাজ করার জন্য তোকে পেনাল্টি দিতে হয়েছে। সরকার বলেছে, মানে ইনকাম ট্যাক্স অফিসার, তুমি ইললিগাল কাজ করেছো, তার জন্য তোমাকে পেনাল্টি দিতে হয়েছে। এটাকে আমি বিজনেসের খরচা বল। বোঝা গেল কি বললাম? কেমন ইললিগাল কাজ? তুই ধর বাইরে থেকে 2 নম্বরই মাল নিয়ে আসছিস, বা তুই ধরা পড়লি, কেস খেলি, এটা ইললিগাল কাজ, ফাইন দিতে হলো। সরকার বলছে না, বা গভর্নমেন্ট বলছে এটাকে অ্যালাউ করবো না, এটা কি ইললিগাল কাজ। তার মানে অফিস এক্সপেন্সেস কত টাকা দেখেছিস বল এখানে? 58,000 টাকা। আর খরচা কত বলেছে মানে বল? 5,000 টাকা।
বলছে 5,000 টাকা, তুমি তোর অ্যাকচুয়ালি অফিস এক্সপেন্সেস 53,000 টাকা দেখানো উচিত ছিল, তুই দেখি 8,000, মানে অফিস এক্সপেন্স তুই যত টাকা দেখে তুই 5,000 টাকা, 5,000 টাকার একটা এমন অফিস এক্সপেন্স ছিল যেটা তোর দেখানো উচিতই ছিল না, তুই দেখলি যে আসলে কি হবে, কমে গেছে, এখন বাড়াতে হবে। তাহলে অফিস এক্সপেন্স কত যোগ করবি বল, 5,000 টাকা। বুঝলি গল্পটা, বুঝতে পারছিস তো? এইগুলোই ফোর্থ সেমিস্টারে এইভাবে ধরে ধরে শিখিয়েছিলাম, ঠিক আছে তো? সেটা আমি আবার মনে করে দিচ্ছি, ঠিক আছে? রেন্ট, রেন্ট কি? আজকে ধর তুই একটা ব্যবসা করছিস, তোর নিজস্ব কোনো বাড়ি নেই, নিজস্ব কোনো জায়গা নেই ব্যবসা করার মধ্যে, তাহলে কি করতে হবে, ঘর ভাড়া করতে হবে। ঘর ভাড়া করলে সেই বাড়ির মালিককে ভাড়া দিতে হবে। কত টাকা ভাড়া দিয়েছিস তুই? 12,000 টাকা। এবার নিচে কি অ্যাডজাস্টমেন্ট বলেছে রেন্ট সম্পর্কে? না স্যার কিছু বলেনি। তার মানে পুরো ভাড়াটা যদি পুরো ঠিক আছে, কোনো বললেই না, তার মানে এই রেন্ট কিন্তু আর কিছু হবে না, রেন্ট ঠিক আছে, রাইট মেরে দিলাম, ঠিক যেগুলো রাইট মেরে দিলাম, কোনো সমস্যা নেই। যেইগুলো ভুল তার পাশেই লিখছি আমি। অঙ্ক যথেষ্ট সেই অঙ্ক, এই অঙ্ক এই চ্যাপ্টার হেভি সোজা। রিয়েলে বিশ্বাস কর, আমাকে কেউ জিজ্ঞাসা করে না, বা ধর কেউ পরীক্ষার কয়েকদিন আগে পড়াশোনা আরম্ভ করে, আমি বলি এই চ্যাপ্টার পড়ে যাবে, কোনো না পারে, এটা এতটাই ইজি চ্যাপ্টার। এবার দেখ স্যালারি টু পার্টনার্স, কি বললাম? আগেরটা কি বললাম বল? আগেরটা বললাম স্যালারি টু স্টাফ, স্টাফকে স্যালারি দেওয়া, এটা বিজনেসের খরচা, হ্যাঁ কি না? হ্যাঁ। আর মালিককে স্যালারি দেওয়া বিজনেসের খরচা, হ্যাঁ কি না? বল, মালিককে স্যালারি দেওয়া বিজনেসের খরচা, হ্যাঁ কি না? তুই যখন ফোর্থ সেমিস্টারে পড়েছিলি, মালিক যদি সোল প্রপারেটরশিপ, তুমি যদি সোল প্রপারেটরশিপ বিজনেস করো, মানে এক মালিকানা কারবার হয়, সেখান থেকে ব্যবসা থেকে মালিক শুধুমাত্র প্রফিট পায়, স্যালারি পায় না। কিন্তু যদি পার্টনারশিপ বিজনেস হয়, পার্টনাররা স্যালারি পায়। বেসিক বেসিক ডিফারেন্স মাথায় রাখবি, ডিফারেন্সটা মাথায় রাখবি। পার্টনারশিপ বিজনেস থেকে পার্টনাররা স্যালারি পায়। কেন স্যালারি পায়? আজকে তো তোরা দুজন মিলে ব্যবসা করছিস, ভাব তোরা হয়তো তিনজন মিলে তোরা একটা ব্যবসা করছিস, ঠিক আছে? ব্যবসা কার? তোর, তোর বিজনেস, তোর বিজনেস, তোর না না, তিনজনের বিজনেস, কিন্তু বিজনেস তিনজনের, তা তিনজনের বিজনেস একজন কাজ করবে কেন? তিনজনকে সমান কাজ করতে হবে, বুঝতে পারলি তো? পার্টনারশিপ বিজনেস থেকে পার্টনাররা স্যালারি পায়, ঠিক আছে? পার্টনারশিপ বিজনেস থেকে কি হয়, পার্টনারশিপ বিজনেস থেকে পার্টনাররা স্যালারি পেতে পারে, কিন্তু সোল প্রপার্টনারশিপ বিজনেস থেকে, ঠিক আছে, সোল প্রপার্টনারশিপ বিজনেস থেকে, ঠিক আছে, সোল প্রপার্টনারশিপ বিজনেস থেকে ওনার কিন্তু কখনো স্যালারি পায় না। ডিফারেন্স বুঝতে পারলি? ওখানে যখন লেখা থাকতো, আগে ফোর্থ সেমিস্টার বলছিল, ওখানে লেখা থাকতো স্যালারি টু প্রোপ্রাইটার, নিতাম না, ওটা নিতাম না। কেন? সোল প্রপার্টনারশিপ বিজনেস থেকে মালিক কখনো স্যালারি পেতে পারে, কিন্তু পার্টনারশিপ বিজনেস থেকে স্যালারি পেতে পারে। তার মানে স্যার এখানে স্যালারি দিয়েছে, এখানে দেখ স্যালারি টু পার্টনার, স্যার ঠিক আছে, পুরো ঠিক আছে, কোনো ভুল নেই, এখানে ঠিক আছে, এখানে ঠিক আছে, কোনো ভুল নেই। কিন্তু এইটাই তো গল্প, এখানে একটা গল্প আছে, সেই গল্পটাই তোকে চ্যাপ্টারে শেখাতে হবে। স্যার গল্পটা কি বলুন? আচ্ছা বল, পার্টনারশিপ বিজনেসে পার্টনার স্যালারি পেতে পারে, তাহলে ওদের কি ইচ্ছা খুশি যত খুশি স্যালারি নিয়ে নেবে বিজনেস থেকে? ভালো করে কনসেপ্টটা বোঝ। পার্টনারশিপ বিজনেস থেকে পার্টনাররা স্যালারি পেতে পারে, তাহলে পার্টনারশিপ বিজনেস থেকে পার্টনার যখন স্যালারি পেতে পারে, তাহলে ওর যত খুশি ইচ্ছা হবে টাকা তুলে নেবে? যত খুশি ইচ্ছা হবে টাকা তুলে নেবে না স্যার, এটাই হচ্ছে কথা বলেছে, এটাই হচ্ছে খুব ইনকাম ট্যাক্স বলে দিয়েছে, ইনকাম ট্যাক্স অফিসার বলে দিয়েছে, এটা রুল করে দিয়েছে যে না, এরকম বিজনেসে এর বেশি স্যালারি তুলতে পারবে না, সেটাই সেটাই শিখতে হবে। এই চ্যাপ্টার বুঝতে পারলে কি বললাম, একটা রুল আছে, সরকার বলে দিয়েছে, ইনকাম ট্যাক্স অফিসার একটা রুল করে দিয়েছে, ঠিক আছে? সেটাই পড়বো। আচ্ছা স্যালারি আরেকটা ক্লিয়ার হলো, কমিশন টু বি, এই কমিশন টু বি এই স্যালারির মধ্যেই পড়ে, স্যালারি আর কমিশন একটা হেডের মধ্যেই পড়ে, স্যালারি আর কমিশন একসঙ্গে পড়ে, স্যালারি কমিশন বোনাস, ঠিক আছে, ওর মধ্যে পড়ছে। তাহলে দেখ, এর স্যালারি 54,000 টাকা, আর বির স্যালারি কত, 72,000, আর বির কমিশন 9,000, তাহলে 72 আর 9 কত, 81,000 একবারে। মানে এটাকে বলা হয়, এই যে এখানে একটা কথা বলা হচ্ছে, দেখ আমি তোকে একটু কথা লিখি, রেমুনারেশন বলে একটা কথা হয়, রেমুনারেশন। এই রেমুনারেশনের মধ্যে কি কি পড়ে? এর মধ্যে পড়ে স্যালারি, কমিশন আর বোনাস, বুঝতে পারলি কি বললাম? রেমুনারেশনের মধ্যে কি কি পড়ে? স্যালারি, কমিশন, বোনাস। তাহলে এর এর কত দেখলি বল? এর স্যালারি কত দেখলি? 54,000 টাকা। আর বি স্যালারি কত দেখলি? স্যার 72 আর 9 81,000 টাকা, বুঝতে পারলি? এবার 72 আর 9 81,000 টাকা রেমুনারেশনের মধ্যে পড়ে। আচ্ছা ইন্টারেস্ট অন ক্যাপিটাল, পার্টনারশিপ বিজনেস থেকে পার্টনাররা ইন্টারেস্ট অন ক্যাপিটাল পেতে পারে, হ্যাঁ কি না? তাই প্রথমেই বললাম, পার্টনারশিপ ডিটেই বলা আছে, পার্টনারশিপ বিজনেস থেকে পার্টনাররা অবশ্যই ইন্টারেস্ট অন ক্যাপিটাল পেতে পারে। তাহলে স্যার ইন্টারেস্ট অন ক্যাপিটাল লিখেছে, ঠিক আছে তো? হ্যাঁ ঠিকই তো আছে, পিএল এর ডেবিট ঠিক আছে, কিন্তু ঠিক না, একটু ভুল আছে। কি ভুল আছে?
ইনকাম ট্যাক্স অফিসার বলে দিয়েছে, ইনকাম ট্যাক্স থেকে পরিষ্কার ভাবে একটা ডিক্লেয়ার করে নোট দিয়ে দিয়েছে, বলছে না তোমার ইচ্ছা খুশি তুমি যত পার্সেন্ট ইন্টারেস্ট নেবে না, একটা রুল বেঁধে দিচ্ছি, এর বেশি তুমি ইন্টারেস্ট নাও তাহলে আমাকে ট্যাক্স দিতে হবে, 12% বেশি তুমি ইন্টারেস্ট নাও তাহলে ট্যাক্স দিতে হবে। কত পার্সেন্ট ইন্টারেস্ট দেখিয়েছে বল, 8% উপর ট্যাক্স দিতে হবে। শেখাবো কি করে ক্যালকুলেশন করতে হবে। তাহলে মেন হচ্ছে এখানে কনসেপ্ট এই চ্যাপ্টারে এই স্যালারি আর ইন্টারেস্ট, আর কিছু নেই, এই দুটোই বোঝার আছে, আর কিছু নেই, বাকি তো আগের মতো। বেশ হয়ে গেল, এইদিকের কাজ মিটে গেল। কি কি নিতে হয় বুঝতে পারি তো? এইদিকে দেখ, এইদিকে দেখ, ইন্টারেস্ট অন ব্যাংক ফিক্সড ডিপোজিট। তো ইন্টারেস্ট অন ব্যাংক ফিক্সড ডিপোজিট, এটা কি মনে হয়, এটা কি বিজনেসের ইনকাম? এটা কি বিজনেসের ইনকাম? ব্যাংকে ফিক্সড রেট করে সেখানে ইন্টারেস্ট, এটা কি বিজনেসের ইনকাম? না, এটা কোথাকার ইনকাম? আদার সোর্স। তাহলে এটা কি কখনো নেওয়া উচিত না স্যার? নেওয়ার ফলে কি হয়েছে, প্রফিট বেড়ে গেছে, এখন কি করতে হবে? মাইনাস করতে হবে, এটা মাইনাস করবে। ব্যাস, অঙ্ক শেষ, শেষ হয়ে যাও। চল দাগ কেটেছি, এবার লিখো। মনে বুঝতে পারলি তো কিছুটা বোঝালাম? প্রথমে লিখলাম কি বল, 24,000 টাকা। হ্যাঁ বল না, প্রথমে লিখলাম 24,000 টাকা, তাই তো? তারপর লেখ এর সঙ্গে অ্যাড, লেখ যোগ, অ্যাড দিয়ে লিখবি, কি লিখবি? ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার। কি লিখবি বল? ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার। কি লিখবি? ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার। বাড়িতে খাতা খুলে আজকে একবার দেখিস, দেখবি এইভাবেই লিখিয়েছিলাম আমি পুরো, ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার। তা দেখ কি কি ডিসঅ্যালাউড করলাম, আমি তো বললাম বল। স্যার আপনি প্রথমেই তো ডিসঅ্যালাউড করলেন ডেপ্রিসিয়েশন, মনে পড়ছে? ডেপ্রিসিয়েশন, লেখ ডেপ্রিসিয়েশন কত টাকা লিখে দিয়েছিলাম, দেখ ওখানে কোশ্চেনের মধ্যে লিখে দিলাম ডেপ্রিসিয়েশন 3,000 টাকা। লেখ, প্রথম ঘরে লিখবি 3,000 টাকা, প্যাকেটে দেখি যে কি করে বেরোলো, 20,000 মাইনাস 17,000, 3,000। ক্লিয়ার? তারপর কি ছিল? অফিস এক্সপেন্সেস, মনে পড়ে একটা 5,000 টাকার একটা কেস বললাম, পেনাল্টি। তাহলে ওখানে লিখবি, লিখবি ওখানে লিখ, অ্যাডে লিখবি পেনাল্টি বলে লিখবি 5,000 টাকা। নেক্সট কি ছিল? রেন্ট। রেন্ট ঠিক আছে, কোনো সমস্যা নেই, মনে পড়ছে তো? রেন্ট ঠিক ছিল, আমি রাইট মেরে দিয়েছি, যেগুলো ঠিক আছে সেগুলো রাইট মেরে দিয়েছি, যেইগুলো ভুল সেইগুলোই তুই খাতায় নেবো। দেখ তারপরে লিখেছিল প্রভিশন ফর ডাউটফুল ডেট। দেখ প্রভিশন ফর ডাউটফুল ডেট আমি অ্যাড করে রেখেছিলাম, প্লাস দিয়ে রেখেছিলাম, মনে পড়ছে? লেখ প্রভিশন ফর ডাউটফুল ডেট, লেখ কত টাকা? 5,000 টাকা। আর কি ছিল? আর তো সেরকম কিছু নেই। এবার আমি তোকে একটা সিস্টেম শিখিয়ে দিচ্ছি, নিয়ম বলে দিচ্ছি, মন্দির শুনবি, নিয়মটা বলে দিচ্ছি। সেই নিয়মটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে ওয়ার্কিং স্কোয়ার। অঙ্কটা ওয়ার্কিং স্কোয়ার, সেটা হচ্ছে ওয়ার্কিং এর নাম লিখতে হবে, রেমুনারেশন টু পার্টনার্স। হ্যাঁ, হাফ পাতা হয়ে যাবে, ওইটা দেখি। রেমুনারেশন টু পার্টনার্স, নোটটা পড়াবো আগে, সেটা করার আগে। চলে যা নোটে 54 পাতা। এই দেখ 54 বাজে, রেমুনারেশন টু পার্টনার্স বলে একটা নোট লেখা আছে, বলছে remuneration to a partner includes salary। তাহলে এই মধ্যে বললাম না রেমুনারেশন মধ্যে কি কি পড়ে, বললাম মনে পড়ছে? দেখ লেখা আছে, বইটা খোল, বইয়ের মধ্যে দেখ লেখা আছে রেমুনারেশন মধ্যে কি কি পড়ে। দেখ স্যালারি পড়ে, ফি পড়ে, কমিশন পড়ে, বোনাস পড়ে, বললাম তো, লিখে দিলাম না রেমুনারেশন কি কি পড়ে, স্যালারি, কমিশন, ফি, বোনাস, এইগুলো পড়ে। এর কন্ডিশন কি কি দিয়েছে দেখ, কন্ডিশন তো পড়তে হবে না, তবু জাস্ট থিওরিটিক্যাল কথা বলে দিচ্ছি। রেমুনারেশন অ্যালাউ সাবজেক্ট টু ফুলফিলমেন্ট অফ দ্য কন্ডিশন। এটা অ্যালাউ হতে গেলে, রেমুনারেশন টু পার্টনার অ্যালাউ হতে গেলে কি কন্ডিশন ফুলফিল করতে হবে? পার্টনারকে ওয়ার্কিং পার্টনার হতে হবে। কি হতে হবে? পার্টনারকে ওয়ার্কিং পার্টনার হতে হবে। আর রেমুনারেশন মাস্ট বি অথরাইজড বাই দ্য পার্টনারশিপ ডিড। পার্টনারশিপ ডিডে যখন পার্টনাররা মিলে তার এ আর বি মিলে বিজনেস করছিল, তখন একটা ডিড করেছিল, ডিড পার্টনারশিপ ডিড করেছিল, ডিডে লেখা ছিল তো রেমুনারেশনের কথাটা। ডিডে লেখা না থাকলে রেমুনারেশন পাবেন, ডিডে লেখা ছিল তো, এটা বলেছে।
তাই বলছে কি দেখ, রেমুনারেশন মাস্ট বি অথরাইজড বাই দ্য পার্টনারশিপ ডিড, পেমেন্ট মাস্ট পার্টে পেমেন্ট, আচ্ছা পেমেন্ট হবে যে টু পিরিয়ড পার্টনারশিপ ডিড, মানে যে পেমেন্টটা করা হবে পার্টনারশিপ ডিডে তোর বলা থাকবে। দেখ অ্যাকচুয়ালি তোর পরীক্ষায় না এতক্ষণ ঝামেলা নয়, এটা তো থিওরিটিক্যাল কথা বললাম, ও তোকে না বলে দেবে, পরিষ্কার ভাবে বলে দেবে যে সমস্ত কন্ডিশন স্যাটিসফাইড করেছে। এই যে এখানে লেখা আছে না, যে বোল্ড করে দেখ লেখা আছে না কালো কালি দিয়ে, কন্ডিশন টু বি স্যাটিসফাইড, ওরা এই কথাটা লিখে দেবে। তার মানে এই যে, মানে আমি কি বললাম, রেমুনারেশন কি পার্টনারের যে রুলটা, এই যে বললাম এই কন্ডিশন গুলো ফুলফিল করতে হবে, ওরা লিখে দেবে কন্ডিশন ফুলফিল করেছে, এই কথাটা কিন্তু পরিষ্কার লিখে, কোনো সমস্যা করতে হবে, কোনো সমস্যা নেই, অন্তত লিখে দেবে কন্ডিশন ফুলফিল করেছে। তো কোনোদিন বলবে না কন্ডিশন ফুলফিল করেন, কিন্তু তো সবসময় বলে দেবে কন্ডিশন ফুলফিল করছে। কি বললাম বুঝতে পারলি, কি বললাম বল, কন্ডিশন মানে তার পার্টনারশিপ বিজনেস থেকে পার্টনাররা রেমুনারেশন পেতে গেলে কিছু কন্ডিশন মানতে হয়, ও বলে দেবে রেমুনারেশন পাওয়ার জন্য, পার্টনাররা রেমুনারেশন পাওয়ার জন্য যে সমস্ত কন্ডিশন ফুলফিল করা দরকার সেই কন্ডিশন গুলো ফুলফিল করেছে, এইভাবে লিখে দেবে। ঠিক আছে, সমস্ত কন্ডিশন ফুলফিল করেছে। আচ্ছা যদি কিছু লিখে না দেয়, আমি ধরে নেবো ফুলফিল করেছে, আমি ধরে নেবো ফুলফিল করে দেবে, ও তোকে বলে দেবে, আর না বলে দেবে তুই ধরে নিবি কন্ডিশন ফুলফিল করেছে। ঠিক আছে, তো দেখ এক্ষেত্রে ডিডাকশনের নিয়মটা কি, দেখ লিখেছে রেমুনারেশন ইজ অ্যালাউ মিনিমাম অফ দ্য ফলোইং, এটা তোকে পড়তে হবে, বাকিগুলো না পড়লে চলবে, ডিডাকশনটাই খুব জরুরি ইম্পর্টেন্ট। ডিডাকশনটা কি, রেমুনারেশন ইজ অ্যালাউ টু দ্য মিনিমাম অফ দ্য ফলোইং, কি বলেছে, অ্যাকচুয়াল রেমুনারেশন অ্যালাউ টু অল পার্টনার। বল এই অঙ্কটা করে বল, রেমুনারেশন কত পেলো, এ কত পেলো, এ কত পেলো, এই মাত্র বললাম, এই মাত্র তোকে বললাম এ কত পেয়েছে রেমুনারেশন, এ 54,000 আর বি কত 81,000 টাকা, তাহলে 54 আর 81 যোগ করে কত হচ্ছে বল, 1,35,000। তাহলে টোটাল রেমুনারেশন কত পেলো, দেখ আমি এখানে দেখাচ্ছি 1,35,000 টাকা, হ্যাঁ কি না, আগে বুঝিয়ে নি তারপর ওখানে দেখাচ্ছি। তাহলে রেমুনারেশন কত পেলো বল, আবার বলছি তো, এখানে নিয়ম একদম সিম্পল নিয়ম, এত কিচ্ছু মাথা খারাপ হবে, তোকে দেখতে হবে এ আর বি দুজনে কত টাকা রেমুনারেশন পেয়েছে, দুজন মিলে কত পেয়েছে বল, টোটাল 81,000 টাকা, দুজন মিলে পেয়েছে কত 81,000 টাকা। ঠিক আছে স্যার বুঝেছি। আর বি নম্বর পয়েন্টে কি লিখেছে, ম্যাক্সিমাম লিমিট, ম্যাক্সিমাম কত টাকা অবধি, একটা ম্যাক্সিমাম লিমিট থাকে, তার মানে কি ওরা 1,35,000 পেয়েছে, আদৌ কি এই ধরনের বিজনেসে 1,35,000 পাওয়া উচিত ওদের, এই ধরনের বিজনেস ওদের কি 1,35,000 পাওয়া উচিত, তাই এটাকে লিখেছে ম্যাক্সিমাম লিমিট, বুঝতে পারলি তো, ম্যাক্সিমাম লিমিট। এবার এই ম্যাক্সিমাম লিমিট যেটা হবে, এই দুটোর মধ্যে যেটা ছোট সেটাকে আমি অ্যালাউ করে দেবো। দেখ কি করছে, এটার জন্য কি হয়েছে, নিয়ম কিছু লেখা আছে, অ্যামাউন্ট অফ বুক প্রফিট। বুক প্রফিটটা কি বলেছে, যে বলছে তোমার বুক প্রফিট যদি দেখ 2 নম্বর পয়েন্টটা পর পুরোটা নাই, এই লসটা করতে হবে, নিচে দেখ ইন কেস অফ প্রফিট লেখা আছে 3 লাখ টাকা, যদি তোমার প্রফিট যদি 3 লাখ টাকা হয়, প্রফিট যদি 3 লাখ টাকা হয়, তাহলে 3 লাখের 90% এবং 1.5 লাখ টাকা দুটোর মধ্যে যেটা বড়, দুটোর মধ্যে যেটা বড়, দুটোর মধ্যে যেটা বড়, ঠিক আছে, দুটোর মধ্যে যেটা বড়। তাহলে এখানে বল, এখানে তো এখন তো তুই জানিস না বুক প্রফিট, তোকে প্রফিট বের করতে হবে, যত টাকা প্রফিট বেরোবে, যত টাকা প্রফিট বেরোবে তার 90% করবো, তার 90% করবো, আর 1.5 লাখ টাকা দুটোর মধ্যে যেটা বড়। এখন দেখ একটু, যেহেতু এটা তো থিওরিটিক্যাল ব্যাপার, এটা বুঝতে অসুবিধা হবে, তোকে ফিগার দিয়ে দেখলে ভাবটা ভালো সুবিধা হবে। ঠিক আছে, তো আমি তোকে এটা অঙ্কটা মোটামুটি করাই, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, তোকে যদি কোনো কোশ্চেনের পার্টনার রেমুনারেশনটা তুই সবসময় যোগ করবি, আমি তোকে বোঝাচ্ছি। পার্টনারদের রেমুনারেশন কত দিয়েছে, পিএল এর ডেবিটে কত দিয়েছে রেমুনারেশন, 1,35,000। বল পিএল এর ডেবিটে তুই রেমুনারেশন কত দেখি, 1,35,000, দেখা গেল কি, ওদের দেখাতে হবে কত বলতো, দেখাতে হবে ধর 1 লাখ। এইটার নিয়মটা কি হচ্ছে, যত টাকা রেমুনারেশন সেটা তুই যোগ করবি, দিয়ে দেবে কোশ্চেনের রেমুনারেশন দিয়ে সেটা যোগ করবি, আর যেটা দেখানো হচ্ছে সেটা ভালো, বুঝতে পারলি গল্পটা কি? যত টাকা দিয়ে দেবে সেটাকে কি করবি, যোগ করবি, যত টাকা দেখানো হচ্ছে সেটা বাদ। তাহলে এখানে দেখ কি লিখবি, দেখ অ্যাড করবি রেমুনারেশন টু পার্টনার্স, কত টাকা বললাম বল তখন আমি, 1,35,000 টাকা। ঠিক আছে, 1,35,000 কি করে হলো তুই দেখিয়ে দে, অসুবিধা হলে দেখিয়ে দে, 54,000 যোগ 72,000 যোগ 9,000, ঠিক আছে 81,000 হয়ে গেল।
ঠিক আছে তো, এবার দেখা গেছে শোন 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 এই শোন ইন্টারেস্ট কথা বলিস না, ইন্টারেস্ট দেখ পিএল এর ডেবিটে ইন্টারেস্ট কত পার্সেন্ট দেখিয়েছিস তুই, ইন্টারেস্ট ইন্টারেস্ট কত পার্সেন্ট দেখিয়েছিস, 20%। তো দেখানো উচিত কত, 12% দেখানো উচিত, তুই কত পার্সেন্ট বেশি দেখিয়েছিস। আবার বলছি তো, আবার বলছি ইন্টারেস্ট ইন্টারেস্ট তো ইন্টারেস্ট তোকে দেখাতে হবে 12, তুই দেখিয়েছিস কত 20, তুই কত পার্সেন্ট বেশি দেখিস 8%, তাহলে 8% তুই বেশি দেখানোর ফলে প্রফিট কি হয়েছে, কমে গেছে, এখন কি করতে হবে, বাড়াতে হবে। তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, অ্যাডেলেক ইন্টারেস্ট অন ক্যাপিটাল, অ্যাডেলেক ইন্টারেস্ট অন ক্যাপিটাল, লাইক ইন্টারেস্ট অ্যাডে লিখবি ইন্টারেস্ট অন পার্টনার্স ক্যাপিটাল, ইন্টারেস্ট অন পার্টনার্স ক্যাপিটাল। তো বল কোশ্চেন পড়, কোশ্চেন পড়ে বল ইন্টারেস্ট কত টাকা লেখা ছিল কোশ্চেনে, ইন্টারেস্ট লেখা ছিল দেখ 8,000 টাকা আর 7,000 টাকা, তাই তো, ইন্টারেস্ট কত কত লেখা ছিল 8,000 টাকা আর 7,000 টাকা, ইন্টারেস্ট কত লেখা ছিল কোশ্চেনে বল, আর কোশ্চেন দেখ ইন্টারেস্ট কত লেখা ছিল, ইন্টারেস্ট 8,000 টাকা আর 7,000 টাকা মানে কত 15,000 টাকা, ইন্টারেস্ট কত লেখা ছিল 15,000 টাকা, দেখ কি করছি কি করে করছি, এই 15,000 টাকা ইন্টারেস্ট লেখা ছিল, আমার তো 15,000 টাকা দেখানো উচিত না, আমার দেখানো উচিত 12% দেখানো উচিত ছিল, 12% দেখানো হয়েছিল, আমি 20% দেখিয়েছি, কত পার্সেন্ট বেশি দেখিয়েছি 8%, এটাকে ক্যান্সেল করতে হবে, এই 15,000 টাকা 20 সমান, 15,000 টাকা লেখ 15,000 বাই 20 ইন্টু 8, কত হচ্ছে 6,000, লেখ। তারপর তুই কি বলতে পারলি, তুই 15,000 টাকা দেখিয়েছিস, তোর কি 15,000 টাকা দেখানো উচিত, তুই কত টাকা বেশি দেখিয়েছিস 6,000 টাকা বেশি দেখিয়েছিস, আর যত টাকা বেশি দেখিয়েছিস সেটাকে ক্যান্সেল করলাম, তাহলে 15,000 বাই 20 ইন্টু 8 কত বেরোলো বল ক্যালকুলেট করে, 6,000 টাকা, শেষ হয়ে গেল, যোগ করে দে সব করা, যোগ করে এখানে যোগ করে দেখ কত হচ্ছে, 3 আর 5 8, 8 আর 5 13, 13 আর 6 19, 1,35,000 19 যোগ করলে 1,54,000, হুম 1,54,000 আর 24 কত হচ্ছে দেখ, 1,54,000 24 করলে 1,78,000, 1,78,000, ঠিক আছে বুঝলি, অনেক গল্প বুঝিস তো। আচ্ছা ইন্টারেস্টের গল্প বুঝতে পেরেছিস, ইন্টারেস্ট তোর দেখানো উচিত কত পার্সেন্ট 12, তুই দেখিয়েছিস কত 20, তাহলে তুই কত পার্সেন্ট বেশি দেখিয়েছিস 8%, যত পার্সেন্ট বেশি দেখানোর ফলে কি হয়েছিল, প্রফিট কমে গেছিল, তাই বাড়া, বোঝা গেল কি বললাম, আচ্ছা হয়ে 12, হ্যাঁ 12 ফর্মুলা, পরে ফর্মুলা দাগ দিয়েছি, সব ফর্মুলা দেখেছি, ফর্মুলার বাইরে কিছু লিখে ফেলানো, 12% ফর্মুলা এখানে বলে দিচ্ছি, পরে দেখিয়ে দিচ্ছি, 12% দেখিয়ে দিচ্ছি একদম, এই চ্যাপ্টারটা শুরু হয়েছে ফার্স্ট পেজেই লেখা ছিল, সেকেন্ড পয়েন্টেই লেখা ছিল ওটা। মাইনাস দিয়ে লিখবো কি বলতো, ডিসঅ্যালাউড ইনকাম, মাইনাস দিয়ে লিখবো ডিসঅ্যালাউড ইনকাম, মাইনাস দিয়ে লিখবো ডিসঅ্যালাউড ইনকাম। দেখ ডিসঅ্যালাউড ইনকাম কি ছিল, একটাই আইটেম ছিল মনে পড়ছে, তখন বললাম ইন্টারেস্ট অন ব্যাংক ফিক্সড বই 14,000 টাকা, দেখ ইন্টারেস্ট অন ব্যাংক ফিক্সড ডিপোজিট কত টাকা ছিল 14,000 টাকা, তাই তো, তাহলে বাদ দিয়ে বল কত হচ্ছে, হলো তো 1,64,000, এটাকে বলা হয় 1,64,000, এটাকে বলা হয় বুক প্রফিট, এটাকে বলা হয় কি বুক প্রফিট, মাথায় রাখ, এটাকে বলা হয় বুক প্রফিট, কি বলবে, অন্য কোনো নাম লেখা যাবে না, এটাই লিখতে হবে, নামটা বুক প্রফিটই লিখতে হবে, বুঝলি তো, বুক প্রফিট, বুক প্রফিট কত বললো বল 1,64,000, হলো তো, হয়ে গেল বুক প্রফিট 1,64,000, লিখেছিস তো, লেখ ওয়ার্কিংসে চলে আয়, এবার তোরা ওয়ার্কিংস চলে আয়, হয়ে গেল তো, ওয়ার্কিংস লেখ, ওয়ার্কিংস এর নাম লিখবি রেমুনারেশন, লিখবি রেমুনারেশন টু পার্টনার্স, ওয়ার্কিংস এ লেখ রেমুনারেশন টু পার্টনার্স, ব্র্যাকেটে লিখবি রেমুনারেশন টু পার্টনার্স, লিখলি তো,
অ্যালাউড, রেমুনারেশন টু পার্টনার্স অ্যালাউড। অ্যালাউড মানে বুঝতে পারলি হোয়াট ইজ অ্যালাউড? এই অ্যালাউড মানে কি? মানে ইনকাম ট্যাক্স অফিসার কত টাকা অ্যালাউ করছে, কত টাকা অ্যালাউ করছে। স্যার 1,35,000, 1,35,000 তুই লিখতে পারিস না, ও কত টাকা অ্যালাউ করছে সেটা তোকে ক্যালকুলেট করে দেখাতে হবে। ঠিক আছে? আচ্ছা, কি করে ক্যালকুলেট করব? দেখ বলছি কি করে ক্যালকুলেট করতে হয়। নিয়ম কি? নিয়ম হচ্ছে অ্যাকচুয়াল রেমুনারেশন, লেখ আমার সঙ্গে সঙ্গে, অ্যাকচুয়াল রেমুনারেশন। অ্যাকচুয়াল রেমুনারেশন মানে অ্যাকচুয়াল রেমুনারেশন মানে ওরা কত টাকা রেমুনারেশন পেয়েছে, 1,35,000, তাই তো? অ্যাকচুয়াল রেমুনারেশন কোনটা? যেটা পিএল এর ডেবিটে লেখা আছে ওটাকে বলা হয় অ্যাকচুয়াল রেমুনারেশন। কত? 1,35,000। ঠিক আছে তো? আর ম্যাক্সিমাম লিমিট, আর কি বললাম? ম্যাক্সিমাম লিমিট, ম্যাক্সিমাম লিমিট আন্ডার সেকশন 40 সাবসেকশন বি। কি লিখলাম? এই কথাটা লিখতে হবে, সেকশনটা অবশ্যই লিখবি, আন্ডার সেকশন 40 সাবসেকশন বি, সেকশনটা লিখবি। ঠিক আছে? স্যার কত টাকা জানি না, দেখ জানি না, এখানে লিখলাম, এই এখানে রাইট মেরে রাখলাম, তোরা লিখবি না, রাইট মারবি না, তোরা পরে টাকাটা লিখবি। ঠিক আছে? এরকম লিখলাম। কি লিখবো? এখানে লিখবো হুইচ এভার ইজ লোয়ার। কি লিখলাম? দেখ হুইচ এভার ইজ লোয়ার, হুইচ এভার ইজ লোয়ার, যেটা ছোট হবে সেটা লিখবি। কি বললাম বুঝলি? কি লিখলাম? অ্যাকচুয়াল রেমুনারেশন যেটা তুই পিএল এর ডেবিট 1,35,000, আর ম্যাক্সিমাম লিমিট, এই ম্যাক্সিমাম লিমিট কি ইনকাম ট্যাক্স অফিসার যেটা সেট করে দিয়েছে সেই টাকাটা লিখবো। স্যার কত টাকা? ওরা ভাবে টাকা, ইনকাম ট্যাক্স অফিসার ওইভাবে টাকা সেট করে অন্যান্য চ্যাপ্টারের মধ্যে। অন্যান্য যে ট্যাক্সের চ্যাপ্টার করলাম, যেমন ফ্যামিলি মেনটেন, আগে একটা অঙ্ক করলাম, আগে ফ্যামিলি মেনটেন কি 15,000 টাকা ফিক্সড, এখানে কোনো টাকা ফিক্স করেনি, এখানে বিজনেসের উপর ডিপেন্ড করে কত টাকা। ঠিক আছে? তো এই দুটোর মধ্যে যেটা ছোট সেটা হবে, সেটা হবে তোর রেমুনারেশন টু পার্টনার্স অ্যালাউ। এবার স্যার ম্যাক্সিমাম লিমিটটা কি করে বের করবো? সেই ম্যাক্সিমাম লিমিটটাই তোকে আমি শেখাচ্ছি। এই ম্যাক্সিমাম লিমিট কি করে হবে এটাই শেখাচ্ছি, ম্যাক্সিমাম লিমিট কি করে বের করবো। সরকার কি নিয়ম করে জানিস? মানে ইনকাম ট্যাক্স অফিসার বলছে তোমার বুক প্রফিট কত বেরিয়েছে তার উপর ডিপেন্ড করে। অর্থাৎ এই শুনছিস আমার কথাটা? এই যেখানে এখানে কত টাকা বেরোবে এটা ডিপেন্ড করে তোর বুক প্রফিটের উপর, বুক প্রফিটের উপর। আজকে তোর বুক প্রফিট 10 লাখ টাকা, তাহলে কি তোর তখন কি সব সব সবার জন্য সেম হবে? আজকে কারোর বুক প্রফিট ধর 1 কোটি টাকা, কারোর বুক প্রফিট 50,000 টাকা, এক একজনের জন্য এক এক রকম নিয়ম। তো বলছে বুক প্রফিট কত হয়েছে, কি লিখবো? আমি এখানে এটা লিখবি না, জাস্ট তোকে একটা কথা বলে দিচ্ছি। বুক প্রফিট যদি তোর 3 লাখ টাকা হয়, আপ টু লিখবি না কিন্তু, আপ টু 3 লাখ টাকা অবধি হলে একরকম নিয়ম, আর 3 লাখ টাকার বেশি হলে আর এক রকমের নিয়ম। ঠিক আছে? তো এখানে তোর বুক প্রফিট কত বলেছে বলে, এই অঙ্কে, এই অঙ্কে তোর বুক প্রফিট কত বলেছে? 1,64,000। কত? কত হয়েছে? 1,64,000 না, ওটা দেখতে হবে না, 1,64,000। তাহলে আমাদের যে নোট আছে, নোটে বলছে আপ টু 3 লাখ, আপ টু 3 লাখ অব্দি একটা স্ল্যাব। আজকে ধর বলি স্যার তোর বুক প্রফিট 5 লাখ টাকা বেরিয়েছে, কি বললো? ধর তোর বুক প্রফিট 5 লাখ টাকা বেরিয়েছে, তাহলে 3 লাখ টাকা অব্দি একটা স্ল্যাব, আর বাকি 2 লাখ টাকা আমি একটু বলে দিই তাহলে বেটার হবে। আজকে ধর তোর বুক প্রফিট তোর 5 লাখ টাকা বেরিয়েছে, ঠিক আছে, সাপোজ 5 লাখ টাকা বেরিয়েছে, তাহলে আপ টু 3 লাখ টাকা অব্দি কত পার্সেন্ট? 3 লাখ টাকা অব্দি হবে 90%। তাহলে বাকি রইল কত? 2 লাখ। ওই 2 লাখ টাকার উপর 60%। এটা রুল বলছে 5 লাখ টাকা লিখতে। এখন তুই বলি স্যার আমার 5 লাখ নেই, আমার 2 লাখ টাকা আছে, তখন কি হবে? সাপোজ বল তুই স্যার আমার 5 লাখ টাকা নেই, আমার 2 লাখ টাকা, তাহলে কি হবে? তাহলে 2 লাখের উপর 90% আর কিছু করতে হবে। গল্প বলতে পারলি? তোর ওরা একটা স্ল্যাব লিখে দিয়েছে, স্ল্যাব, এটাকে স্ল্যাব বলে, এই স্ল্যাব খুলে দিয়েছে। তোর বুক প্রফিট তোকে কি বলেছে? তোর বুক প্রফিট কত বেশি? তোর 1,64,000, তাহলে 1,64,000 কি 3 লাখের মধ্যে? তাহলে 1,64,000 90% আর কিছু করতে হবে, 1,64,000 90% লিখ। ম্যাক্সিমাম লিমিট কি লিখবো? লেখ আপ টু ₹3 লাখ। আমাদের নিয়ম ছিল না, আপ টু ₹3 লাখ। নিয়ম কি? 90% অফ বুক প্রফিট, 90% অফ বুক প্রফিট or 1.5 লাখ টাকা, 90% অফ বুক প্রফিট or 1.5 লাখ টাকা। হুইচ এভার ইজ হায়ার, হুইচ এভার ইজ হায়ার, হুইচ এভার ইজ হায়ার, বল।
পঁয়তাল্লিশ হাজার, তাহলে কি হচ্ছে বুক প্রফিটের 90% কত, 1,64,000 ইন্টু 90%, ঠিক আছে তো, অর 1.5 লাখ টাকা। বড় কোনটা? 1.5 লাখ টাকাই হবে। 1,64,000-এর উপর 90% কত হচ্ছে, মানে তোর বড় কোনটা হচ্ছে এই দুটোর মধ্যে বড় 1.5 লাখ টাকা, ঠিক আছে, সেই 1.5 লাখ টাকা এখানে বসে গেল, বুঝলি? বড়টা কোনটা বসে গেল, 1.5 লাখ টাকা। এবার এই দুটো ছোট কোনটা, 1,35,000। এই ওয়ার্কিংস তুই প্রতিটা অঙ্ক করতে থাকবি, এই একই ওয়ার্কিংস তুই মাথায় করে পেয়ে যাবি। কি কি লিখলাম দেখলি তো, লেখা দেখে দেখে টুকে নে কি বললাম, লেখাটা লেখা দেখে দেখে টুকে নে কি বললাম দেখ। ঠিক আছে, লেখা চলছে তো, কত বেরোলো তোর বল, কত বেরোলো তোর, 1,35,000। তাহলে রেমুনারেশন টু পার্টনার্স, এবার লেখ বুক প্রফিট থেকে লেস করতে হবে। বুক প্রফিট থেকে কি লেস করব, রেমুনারেশন টু পার্টনার্স। বুক প্রফিট থেকে লেস কর রেমুনারেশন টু পার্টনার্স, লেখ রেমুনারেশন টু পার্টনার্স। কত বেরোলো বল রেমুনারেশন টু পার্টনার্স? তাহলে বুঝতে পারলি তোর এই অঙ্কটার মধ্যে কঠিন, আমি প্রথম অঙ্ক বলছি কঠিন বলতে কোন জায়গায়, রেমুনারেশন টু পার্টনার্স দেখলি, তুই পরের দিন দেখবি, 2 দিন 3 দিন দেখবি, ইজিলি মাথায় ঢুকে যাবে, ঠিক আছে? তো রেমুনারেশন টু পার্টনার্স কত হলো, 1,35,000। তাহলে কত বেরোচ্ছে, 29,000, তাই তো, 29। যেটা বেরোলো তাকে বলা হয় লেখ প্রফিট অ্যান্ড গেইনস অফ বিজনেস অ্যান্ড প্রফেশন। লেখ যেটা বেরোলো তাকে বলে, এ দিয়ে লেখ, এ দিয়ে লেখ প্রফিট অ্যান্ড গেইনস অফ বিজনেস অ্যান্ড প্রফেশন, হয়ে গেল। প্রফিট অ্যান্ড গেইনস অফ বিজনেস অ্যান্ড প্রফেশন, তাহলে তোর বিজনেস থেকে ইনকাম করলি কত, 29,000 টাকা। কিন্তু তোকে কি বিজনেস ইনকাম বের করতে বলেছে নাকি টোটাল ইনকাম বের করতে বলেছে, বল? টোটাল ইনকাম। তাহলে বিজনেস ইনকাম হয়ে গেল, এর সঙ্গে টোটাল ইনকামের মধ্যে আরেকটাই ছিল। দেখ এই টাইপের অঙ্কের ক্ষেত্রে কোনোদিন স্যালারি পাবো না, স্যালারি তো পাবোই না, কারণ বিজনেস স্যালারি থাকবে না তোর পয়েন্ট, হাউস প্রপার্টিও থাকবে না, স্যালারিও থাকলো না, হাউস প্রপার্টিও থাকলো না, থাকবে কি জানিস, বেসিক্যালি তুই বিজনেস আর আদার্স সোর্সই পাবি, বিজনেস আর আদার্স সোর্স আর কিছু পাবি না, ঠিক আছে? পি দিয়ে লেখ ইনকাম ফ্রম আদার্স সোর্সেস, লেখ ইনকাম ফ্রম আদার্স সোর্সেস। পি দিয়ে লেখ ইনকাম ফ্রম আদার্স সোর্সেস। মনে পড়ছে আদার্স সোর্সের ইনকাম কোনটা ছিল? একটা 14,000 টাকা ছিল, দেখ 14,000 টাকা কি আইটেম ছিল বল দেখি, ইন্টারেস্ট অন ব্যাংক ফিক্সড ডিপোজিট, লেখ ইন্টারেস্ট অন ব্যাংক ফিক্সড ডিপোজিট, ইন্টারেস্ট অন ব্যাংক ফিক্সড ডিপোজিট কত টাকা বল, 29 আর 14 হয়ে গেল কত বল, 43,000 টাকা। এটাকে বলা হয় কি, জিটিআই। এটাকে কি বলা হয়, জিটিআই। কি বলা হয় এটাকে বল, জিটিআই। লেখ এটাকে বলা হয় জিটিআই, লেখ জিটিআই। জিটিআই এর ফুল ফর্ম গ্রস টোটাল ইনকাম, লেখ গ্রস টোটাল ইনকাম। হলো তো? এর থেকে কি মাইনাস করতাম বল, ডিডাকশন। এর থেকে মাইনাস করতাম কি, ডিডাকশন। সুন্দর, জানিস অঙ্কটা কেন ভালো লাগলো, ডিডাকশন হয়ে গেল নীল, ডিডাকশন হয়ে গেল নীল। এখানে বেসিক্যালি তুই ডিডাকশন পাবি না, এবং পেলে হাতে গোনা, না পাওয়ার মতো ডিডাকশন, না পাওয়ার মতো বেশি অ্যাসেসমেন্ট অফ ফার্ম ডিডাকশন না পাওয়ার সম্ভাবনা বেশি নয়, না পাওয়ার সম্ভাবনা যখন থাকবে আমি বলে দেবো, না পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক আছে? মানে থাকবে না আমি বলছি না, মানে একদমই কম, না থাকার মধ্যে ডিডাকশন হলো না, শেষ হয়ে গেল, এটা হলো টোটাল ইনকাম, বুঝিস তো? টোটাল ইনকাম হয়ে গেল। লাস্ট কি করবো, ট্যাক্স বের করবো, ট্যাক্স এর মধ্যেই করে দিই, এর মধ্যেই করে দিচ্ছি, এর মধ্যে হয়ে যাবে। লেখ ট্যাক্স অন, লেখ ট্যাক্স অন টোটাল ইনকাম, লেখ ট্যাক্স অন টোটাল ইনকাম, ট্যাক্স অন টোটাল ইনকাম। তাহলে বল তো টোটাল ইনকাম কত ছিল বল, 43,000 টাকা, হ্যাঁ কি না? টোটাল ইনকাম কত, 43,000 টাকা। আমি কি বলেছিলাম, বিজনেসে কত পার্সেন্ট ট্যাক্স দিতে হয়, 30%। মানে এই ভুলিস না কিন্তু, এটা একদম পুরো মাথার মধ্যে কিন্তু বিজনেসে 30%ই হয়। তাহলে 43,000 উপর 30% কর, কত হচ্ছে, 12,900, ঠিক আছে? এর সাথে যোগ করবো ওই 4%, হেলথ অ্যান্ড এডুকেশন সেল, 4%, কত হবে, 12,900 উপর 4% কর, কত হচ্ছে, কত,
516 টোটাল কত? 13,400। 13,416 কে লিখবো 13,420, ঠিক আছে? না তো জানিস কেন লিখতে হবে। 13,420, এটাকে কি লিখবো? এটাকে বলবো ট্যাক্স, এটা লিখবো ট্যাক্স লাইবিলিটি, এটাকে লিখবো ট্যাক্স লাইবিলিটি, ব্র্যাকেটে লিখবো রাউন্ড ডেট অফ শেষ অঙ্ক, শেষ 13,400, বুঝতে পারলি? শেষ হয়ে গেল। না অঙ্ক কিন্তু খুব বড় হয়নি, অঙ্ক কিন্তু খুব বড় হয়নি, এইটুকুই অঙ্ক। জায়গা তো এটা তো আগের অঙ্কের মধ্যে অ্যাসেসমেন্ট আমি ভিজুয়াল তার থেকে ট্যাক্সটা। ঠিক আছে তো? হয়ে গেল, এটা অঙ্কটা শেষ হয়ে গেল।